যে যেখান থেকে আমাদের লাইভটা এই মুহূর্তে দেখছেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আমাকে। আমাদের ক্লাসগুলো কেমন লাগছে, আমাদের এক্সামগুলো কেমন লাগছে এবং কি করলে আমাদের ক্লাস এবং এক্সামের মান আরও ভালো হবে। যদিও জানি আমাদের ক্লাসের মান যথেষ্ট ভালো হচ্ছে, আমি স্যাটিসফাইড। এখন বাকিরা আপনারা স্যাটিসফাইড হলে বাংলাদেশে আমার ক্লাসের সার্থকতা। যারা লাইভে আছেন, জয়েন করছেন, সবাই একটু কমেন্ট দিবেন ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা এবং বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমাকে কে দেখছেন। জি, সবই ঠিক আছে। কমেন্ট আসতেছে না কেন? জি জি জি, কমেন্ট আসছে। সুফিয়ান জামালপুর থেকে খালেদা আক্তার, ওয়ালাইকুম সালাম। খালেদা খালেদা আছেন পাবনা থেকে। খালেদা, আপনি খুব ভালো করতেছেন। তবে এটা কি আপনার রিয়েল আইডি? লালমনিরহাট থেকে দেখছি সজীব, জান্নাতুল, ভালো আছি। আফিফ ভাই আছেন বগুড়া থেকে। আফিফ ভাই খুব ভালো করতেছে, জান্নাত ভালো করতেছে। আরিফুল ইসলাম ক্লাসে থাকে কিন্তু পড়াশোনার জন্য ক্লাস জমা দিতে পারতেছে না, আমাকে জানাইছে। নাটোর থেকে আছেন আরিফুল ভাই। জান্নাত আছেন ময়মনসিংহ থেকে, সে মহিষী কন্যা কই ময়মনসিংহের। উত্তরা থেকে আছেন কামরুল ভাই। কামরুল ভাই আমার অনেক পুরানো। সুফিয়ান শিমুল, ঠিক আছে অনেক, তাই না? অসাধারণ, ধন্যবাদ। বাগেরহাট থেকে আছেন সাইব ভাই, আমার একেবারে কাছাকাছি বাড়ি। আপনারা সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দিবেন। লাইভে বেশি উপস্থিতি হলে আমার মধ্যে আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার উৎসাহ জাগবে এবং আপনাদের মধ্যেও খুব ভালো একটা কম্পিটিশন তৈরি হবে। হ্যাঁ, ভালো আছি। ওয়ালাইকুম সালাম। আসমা আক্তার খুলনা থেকে আছেন। আয়ুব ভাই আছেন সাতক্ষীরা থেকে। জান্নাত আছে কিশোরগঞ্জ থেকে। রিদন সাহা নতুন, খুব ভালো করতেছে। মিথিলা ভালো করতেছে রংপুর থেকে। এইচএসসি একাডেমি ভালো করতেছে। রাশিদ, ওয়ালাইকুম স্যার। ঈশ্বরদী থেকে রশিদ ভাই। রশিদ ভাই সম্ভবত নতুন। হ্যাঁ, শান্ত খুবই ভালো করতেছে। আকাশ কুমার ভালো করতেছে। রুহুল ভাইয়ের কথা বলবো না, মন্ডলের কথাও বলবো না। সারা ভালো করতেছে। হাবিবাও ভালো করতেছে। সৈয়দ ভাই তো আছে সবসময়, প্রতিদিনই সৈয়দ ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে। অর্ণব আছে। মহিষী হাজির স্যার, মহিষী হাজির। ও, ধন্যবাদ। মহিষী কন্যা, ময়মনসিংহের কন্যা, তাই না? জান্নাত, খালেদা, জি আমার রিয়েল আইডি। জি, ধন্যবাদ। তাহলে আপনার নাম হচ্ছে খালেদা আক্তার। যাক, আপনার যে নাম আসলে ওই নামে ডাকলে আপনি বেশি স্যাটিসফাইড থাকবেন। জাহিদ আছেন বরিশাল থেকে। আসমা আছেন, আমি আজ নতুন স্যার। ধন্যবাদ আসমা। নিয়মিত ক্লাস করবেন, হোমওয়ার্ক জমা দিবেন, ভালো করবেন, ভালো না করতে পারবেন আমাকে জানাবেন, ভালো করানোর দায় আমি নিব। খালেদা। তারপর আছেন মার্জিদা আছেন পুরান ঢাকা থেকে, খেয়াল আছে। জিনিয়া, বসন্ত বিকাল আছেন ঢাকা থেকে। স্যার বগুড়া শিবগঞ্জে আপনার পরে না, বগুড়া শিবগঞ্জ শাখার আমাদের জনতা ব্যাংকের ম্যানেজার ওই যে নাইম খসরু স্যার, উনি আমার গুরু। লক্ষ্মীপুর থেকে আছেন সাবিহা রিমি। আশরাফুল আলম আছেন গাজীপুর থেকে। মামা আছেন কি উম, মামা আছেন চট্টগ্রাম থেকে। শিউলি নেত্রকোনা থেকে। বর্মন, নমস্কার। জাহিদুল ইসলাম আছেন সিরাজগঞ্জ থেকে। জুই তো আছেই। মারুফ ভাইও খুব ভালো করতেছে। রুবেল ভাই আছেন ব্ল্যাক ডায়েরি, ওয়ালাইকুম সালাম। মুনিরা ভালো করতেছে, কদিন ক্লাস মিস করছে। হ্যাঁ, মিমরে আমিও মিস করছি। আসলে আমি চাই যে যাদের ফেস অন্তত চিনি তাদেরকে আমি ধরে রাখি, তাদেরকে ভুলে না যাই। পুরনো ভালোবাসা বলতে পারি না। ওয়ালাইকুম সালাম। নবী হোসেন, মারুফা ভালো করতেছেন। শান্ত, রুহুল, শান্ত ভাই, ও রুহুল ভাই কাউকে মেনশন দিছে তিনজনকে। আপনারা আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দেন, তারাও আমাদের ক্লাসে চলে আসুক। আমার ক্লাস থেকে তারা উপকৃত হবে, আপনারা উপকৃত হবেন। কারণ আপনার কাছের বন্ধুটাকে নিয়ে আসলে আপনারই লাভ হবে। কারণ যত খারাপ পথ আছে আপনার কাছের বন্ধুটাই আপনাকে নিবে। তাকে যদি আপনি ভালো পথে ধরে রাখতে পারেন তাহলে সেও আপনাকে ভালো পথে ধরে রাখবে। এবং ভালো করার, পড়াশোনায় ভালো করার একটা ভালো পদ্ধতি হচ্ছে আপনার কাছের বন্ধুটাকে নিয়ে টেবিলে বসবেন পড়তে। হাসান ভাই আছেন। সুফিয়ান, রুহুল ভাই অনেককে মেনশন করছে। আমি নতুন বগুড়া থেকে আছেন। মেঘলা, জি ক্লাস করেন নিয়মিত, ভালো করবেন, ভালো না করতে পারলে আমাকে জানাবেন, আপনাকে ভালো করানোর ব্যবস্থা করব। ফয়সাল ভাই খুব ভালো করতে ফয়সাল ভাই চিনি তো আপনাকে, খুব ভালো, আপনি অনেক ক্লাস জমা দিচ্ছেন আমি দেখছি। ধ্রুব তারা ভালো করতেছে। তুপক ভালো তুপক তো সব ক্লাস শেষ। শওকত হোসেন ভাইও ভালো চিটাগাং থেকে। রাজা ভাই, বান্দা হাজির। রাজা ভাই খুব ভালো কমেন্ট করতেছে, অ্যাক্টিভ দেখতে পাচ্ছি, বেশি ক্লাস জমা পাই নাই। রমা ভালো করতেছে। শেয়ার ডান, শেয়ার ডান। জি, শরীফ ভাই আসছে আমার এই যে আরেকটা প্রিয় ভাই। শাহ আলম ভালো করতেছে। উত্তরবঙ্গের মানুষের মতো লাগে? জি, আমি উত্তরবঙ্গের মানুষকে খুব পছন্দ করি। জীবনে যদি কোনোদিন সুযোগ হয় আমি উত্তরবঙ্গে গিয়ে একটা বাড়ি করবো, ওইদিকে থাকবো। আমার দক্ষিণবঙ্গে মানে আমার এই সাইডের মানুষ আমার পছন্দ না। বাংলা তো সবাই বাঙালি বাংলাদেশে, তবে আমার দক্ষিণবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের মানুষ আমার ভালো লাগে বেশি, পছন্দ বেশি। আমি যদি, আমার ইচ্ছা যে ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ হয় আমি উত্তরবঙ্গে গিয়ে একটা বাড়ি করবো। যেমন আমার যদি এখন এই মুহূর্তে জব না থাকতো, আমার যদি এখান থেকে ভালো ইনকাম থাকতো, আমার এই স্টুডিও সেট আপনি আমি সোজা চলে যেতাম।
রংপুর অথবা বগুড়া। ওখানে গিয়ে অনলাইনে পড়াতাম, অফলাইনে পড়াতাম, গাইডলাইন করতাম, কলেজে ঘুরতাম, স্কুলে ঘুরতাম, ছেলে মেয়েদের। এই এই জগৎটা আমার খুব ভালো লাগে। অনেক কষ্ট হয় যে। ধন্যবাদ মা হাসেন। কত মিনিট হলো ক্লাস? আমাদের অলরেডি ক্লাস আমাদের 4 মিনিট শেষ। আপনাদেরকে একটু অ্যাক্টিভ করলাম। ঢাকা থেকে আছেন আকিব ভাই, ওসমান আনসারি, নেত্রকোনা থেকে আছেন লালন, ইলমা খুব ভালো করতেছে, মিস্টার প্রচেষ্টা ডান। বাগেরহাট থেকে আছেন সবুজ ফারাজি বাগেরহাট কোথা থেকে? আসেন আমরা ক্লাস শুরু করি। আপনারা খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন। ক্লাস হবে টানা 1.5 ঘন্টা। বুঝেন তো, স্পিডি ক্লাস হয়, তাহলে আপনাদের স্পিড বাড়বে আস্তে আস্তে। খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন। চা, কফি, দুধ, তারপরে কলা, যা কিছু দরকার, বিস্কিট টিস্কিট টেবিলে নিয়ে বসবেন। একবার 1.5 ঘন্টা আমার সাথে লেগে থাকবেন। যদি কোথাও বুঝতে না পারেন, মাথার উপর দিয়ে যায়, দরকার নেই সেটা কোনো বোঝার লোড নেবার। ভিডিও লেসন দেওয়া থাকবে, পরবর্তীতে বারবার টেনে দেখবেন। আপনার কাজ হচ্ছে 2টা, খাতা এবং কলম নিয়ে টেবিলে বসবেন, খাতায় আমার সাথে সাথে অঙ্ক করবেন। যদি খাতায় আপনি করে না পারেন, তবে আগে আমারটা দেখবেন। ভিডিও লেসন আছে, পরেও আপনি দেখতে পারবেন। আর ক্লাস শেষে আপনি ক্লাস নোটটা সুন্দরভাবে খাতায় করে জমা দেবেন। এইটুকুনি আপনার কাজ, আর কোনো কাজ নেই। আর আপনার বাকি দায়িত্ব আমার অন্তত ম্যাথের, আপাতত ইংলিশেরও ক্লাস দেবো। আজকে হচ্ছে আমাদের কি পড়াচ্ছি বলেন? আমরা মূলত দেখাচ্ছি প্রাইমারি গণিত। প্রাইমারি গণিত কিছুটা থাকবে। এরপরে বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষা, নিবন্ধন টিবন্ধন যা আছে সব কভার হয়ে যাবে। নিবন্ধন, বিসিএস প্রিলি 11 থেকে 20তম গ্রেড, প্রফেসর সহকারী প্রধান শিক্ষক যেটা আছে, সহায়িকা 2025, এইটা থেকে পড়াচ্ছি আমরা। ক্লাস হবে প্রতিদিন 9টায়। আগে দিতাম 9টায় হলে ভালো হয় ক্লাস, কারণ আজকেও দেখেন আমার 10 মিনিট দেরি হয়েছে আপনাদের ভাইপোর জন্য। তো 9:30টায় ক্লাস দিলে কিন্তু এই 10 মিনিট আমি দেরি করে আসতে পারতাম না। আগে জব পরে সব, এটা হচ্ছে আমার স্লোগান। আজকে হচ্ছে ত্রিভুজের উপর ক্লাস, আমাদের 30 নম্বর ক্লাস, অধ্যায় 2, 1 নম্বর জ্যামিতির 1 নম্বর অধ্যায়, অর্থাৎ রেখা এবং কোণ। আমরা পরশুদিন শেষ করছি। 29 নম্বর ক্লাস আজকে 30। রেখা এবং কোণের উপরে ক্লাস হয়েছে প্রায় 3টা, মানে 2.5টা। তো আসেন আমরা কথা না বলে সোজা ক্লাসে চলে যাই। আপনারা ভালো মন্দ কমেন্ট দিয়েন, গল্প গুজব, হাসি আড্ডা সবই হবে, এন্টারটেইনমেন্ট। পড়াশোনাটা ঠিক রেখে, তাই না? স্পিড অ্যান্ড অ্যাকুরেসি উইন্স দ্য রেস। 60 গম্বুজ খানজান আলী মাজার থেকে জি। সবুজ ফরাজি, সবুজ ভাই তো ফেসটা অনেক পরিচিত। জান্নাত, রিদন। আসেন কথা না বলে ক্লাসে যাই। কি বলছে প্রথম গণিতটা দেখেন, পড়েন আপনারা। আমি একটু, আপনারা অ্যাক্টিভ আছেন না? অ্যাক্টিভ আছেন কে কে বলেন তো? এনার্জি আছে কে কে? এনার্জি নিয়ে বসছেন? আমি কিন্তু ক্লাসে আসার আগে এনার্জি ড্রিঙ্কস খেয়ে আসি, কারণ ক্লাস নিতে হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর এনার্জি দরকার, কথা বলতে হয়। রাখেন, নিজেকে ভালো না দেখলে নিজের কাছে নিজের কনফিডেন্স লো করে। কি বলছে দেখেন, একটি 50 মিটার মই, একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। এই যে আমার একটা খাড়া দেয়াল, এটা হচ্ছে আমার একটা খাড়া দেয়াল, আর এটা হলো আমার ভূমি। বলছে একটা 50 মিটার লম্বা মই একটা খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হচ্ছে। তার মানে আমার মইটা হচ্ছে আমার এদিকে হচ্ছে আমার একটা মই আছে। দেখেন, এটা হচ্ছে আমার মই। তো বলছে যে একটি 50 মিটার খাড়া মই, মইটা কত? 50 মিটার খাড়া মই দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চতায়। মইয়ের এক প্রান্ত, এই প্রান্তটা হচ্ছে মাটি হতে 40 মিটার উচ্চতায়। এটা হচ্ছে মাটি, মানে ভূমি। দেখেন, এই ভূমি হতে 40 মিটার উচ্চতায়, ভূমি হতে 40 মিটার উচ্চতায়, তার মানে এই উচ্চতাটা হচ্ছে আমার 40। মইয়ের অপর প্রান্ত দেওয়াল হতে কত দূরে অবস্থিত? তাহলে মইয়ের অপর প্রান্ত দেয়াল হতে কত দূরে অবস্থিত? খুবই সহজ। আমরা পিথাগোরাসের সূত্রানুযায়ী পাই কি, 50-এর স্কোয়ার সমান 40-এর স্কোয়ার প্লাস ভূমি, মানে বেসের স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি বেস সমান 30। 50 মানে হচ্ছে 25-এর, এটা 50-এর স্কোয়ার করলে হয় 2500, 40-এর স্কোয়ার করলে হয় 1600, মানে হচ্ছে আমার 900 এর রুট করলে হয় 30। তার মানে আমার ভূমি হচ্ছে আমার 30। যদি এটা হতো আমার 4 আর এটা যদি হতো 5, তাহলে এটা হতো আমার 3। এটা আমরা অনেক করছি, তাই না? রুহুল ভাই অ্যান্সার দিয়েছে, এটা হচ্ছে 30। খুবই সহজ একটা গণিত। তবে এখানে একটা প্যাচ দিয়েছে, বলছে মইয়ের এক প্রান্ত ভূমি হতে 40 মিটার উঁচু। এইটা হচ্ছে এই যে এই প্রান্তটা 40 মিটার উঁচু, এর অর্থ হচ্ছে এই জায়গা থেকে 40 মিটার উঁচুতে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাই? বি এর মান পাই 30। না বুঝলে কমেন্ট দেন, বুঝবেন, সবই বুঝবেন। আমি জানি আপনারা কতটুকুন বুঝেন আর কতটুকুন বুঝেন না। এটা কি বলছে দেখেন, পরেরটা বলছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি, এখানে অপশন দেওয়া আছে, অ্যান্সার কি হবে বলেন তো? সমকোণী ত্রিভুজ, দেখেন এই যে একটা সমকোণী ত্রিভুজ মানে এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি। বলছে সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি
একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটি, এই কোণ দুটি কি হবে বলেন? স্থূল কোণ মানে 90 ডিগ্রির থেকে বড়, সরল কোণ মানে 180 ডিগ্রি, সূক্ষ্ম কোণ 90 ডিগ্রির থেকে ছোট, পূরক কোণ মানে দুইটা কোণের সমষ্টি হচ্ছে আমার পূরক কোণ। আর দুইটা কোণ যদি পাশাপাশি থাকে, দুইটা কোণ কিন্তু পূরক কোণ হয়, এই দুইটা কোণ কিন্তু পূরক কোণ হয়। আবার দুইটা কোণ পাশাপাশি থাকলে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে পূরক কোণ হয়। তো দেখেন বলছে যে সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমার আরো যে বাকি যে দুইটা কোণ আছে এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে আমার 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় এই দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণের মান যদি 1 হয় তাহলে এই কোণের মান হবে আমার 89। সর্বোচ্চ একটা কোণের মান আপনার 89 হতে পারে, অর্থাৎ এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ 90 ডিগ্রি, বাকি দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই দুইটা কোণ কখনোই 90 ডিগ্রি, কোনো একটা কোণ এটাও 90 ডিগ্রি হবে না, এটাও 90 ডিগ্রি হবে না, কিংবা 90 ডিগ্রির থেকে বেশিও হবে না। কেন বেশি হবে না? কারণ আমি জানি যে আমার দেখেন এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণের সমষ্টি হলো আমার 90 ডিগ্রি। তার মানে এই কোণটা কখনো 90 ডিগ্রি হবে না, তাহলে 90 90 180 হয়ে যায়। তার মানে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রির থেকে কম হবে, এটা সর্বোচ্চ 89 হতে পারে, এটা যদি 1 ডিগ্রিও হয়। তার মানে এই দুইটা কোণ হচ্ছে আমার সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট সূক্ষ্ম কোণ। অনেকে অ্যান্সার দিয়েছেন, ধন্যবাদ। এটা কি বলছে দেখেন, প্রত্যেকটা জ্যামিতির খুব সুন্দর ব্যাখ্যা পাবেন, হয়তো সারা জীবন মুখস্থ করছেন, আজকে ব্যাখ্যা পাবেন প্রত্যেকটা গণিত জ্যামিতি। দেখেন কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। এর আগের দিন কিন্তু আমি সুন্দর এটা বোঝাইছিলাম, ওই যে তিনটা লাঠি দিয়ে বোঝাইছিলাম কোন তিনটি ত্রিভুজ দিয়ে, কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না। বলেন কোন তিনটা বাহু দিয়ে? এটা দেখেন 2 4 9। তো আপনার একটা লাঠির দৈর্ঘ্য যদি হয় আপনার 9 মিটার, 1 2 3 4 5 6 7 8 9, আর দুইটা লাঠি যদি হয় 2 মিটার আর 4 মিটার, 2 মিটার এটা হলো আপনার 2 মিটার, এটা হলো আপনার 4 মিটার, 1 2 3 4, তাহলে আপনি ত্রিভুজ গঠন করতে পারবেন না। কারণ বলা হয়েছে যে ত্রিভুজ গঠন করতে হলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি অপর বাহুর থেকে বড়, তার মানে এটা দিয়ে আপনি ত্রিভুজ গঠন করতে পারবেন না। আবার আপনি এইটা দেখেন, এইটা 2 4 এবং 7, এটাও কিন্তু একই রকম, তাই না? দেখেন এখানে 7, 1 2 3 4 5 6 7, মনে করেন এটা হচ্ছে 7 মিটার দৈর্ঘ্য একটা লাঠি, 2 মিটার নেন 4 মিটার নেন, এখান থেকে যদি 2 মিটার নেন এটা হলো আপনার 2 মিটার, এদিক থেকে যদি 4 মিটার আরেকটা লাঠি নেন তাহলে 1 2 3 4, এই দুইটা লাঠি কিন্তু কখনো তার স্পর্শ করবে না। কারণ এটা যদি হয় 4, এটা যদি হয় 2, তাহলে 4 আর 2 6 হয়। আপনি যদি এটা কাছেও নেন, এরকম কাছেও নেন, তাহলেও এই দুইটা যোগফল 6 হবে, কিন্তু কখনো 7 হবে না, 7-এর বেশি হতে হবে এই দুইটা যোগফল, তাহলে এরা রিস্ক করবে, মানে একটা বিন্দুতে মিট করবে। তার মানে এই 2 4 7 দিয়েও আমাদের ত্রিভুজ গঠন করা সম্ভব না, এই দুইটা দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব। তো এখানে কি বলছে, কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? এই 2 4 9 এবং 2 4 7 দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না। দুইটা কিন্তু, ধন্যবাদ তুহিন ভাই, দ্রুত কমেন্ট দেন সবাই, কেউ বাদ থাকবে না, সবাই কমেন্ট দেন দ্রুত। আমি কিন্তু জানি আপনারা কতটুকুন বুঝেন বা কতটুকুন বুঝবেন, আবার কতটুকুন আমার বোঝানো দরকার, এটা কিন্তু আমি পূর্বের একটা ক্লাসে সুন্দর করে ব্যাখ্যা করছি, এই জন্য এটা নিয়ে আমরা আর না ব্যাখ্যা করি। অনেক আছে জ্যামিতি। কি বলছে দেখেন, একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম। একটা সমকোণী ত্রিভুজ, ঠিক এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে, ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম। ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম। ভূমির দৈর্ঘ্য হচ্ছে লম্বের দৈর্ঘ্যের থেকে 1 মিটার কম, অর্থাৎ লম্ব যদি x হয় ভূমি হবে 1 মিটার কম, x - 1। আবার বলছে লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি, এই লম্ব অপেক্ষা এই অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি, অর্থাৎ x + 1। আবার দেখেন কি বলছে, লম্বের দৈর্ঘ্যের অপেক্ষা 1 মিটার কম, এই 1 মিটার কম কে? ভূমি। তাহলে লম্ব যদি হয় x, ভূমি হচ্ছে আমার 1 মিটার কম, অর্থাৎ x - 1। আবার বলছে যে লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি, লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি। তাহলে বলা হয়েছে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত, অর্থাৎ x + 1 এর মান কত। আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই x + 1 অতিভুজের স্কয়ার সমান সমান অপর দুই বাহুর স্কয়ার, অর্থাৎ x² + x - 1 তার স্কয়ার। অতিভুজের স্কয়ার সমান সমান অপর দুই বাহুর স্কয়ারের যোগফল,
মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে করেন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টোয়াইজ এক্স প্লাস ওয়ান সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্স প্লাস ওয়ান। এই এক্স স্কোয়ার বাদ যায়, এই টোয়াইজ এক্স বাদ যায়, তার মানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান সমান 2। কি করলাম, এক্স স্কোয়ার প্লাস টোয়াইজ এক্স প্লাস ওয়ান সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্স প্লাস ওয়ান। তাহলে এই এক্স স্কোয়ার বাদ যায়, ও সরি এটা ভুল করছি, এই এক্স স্কোয়ার বাদ যায়, তাহলে আমি লিখতে পারি এই ওয়ান বাদ যায়, তার মানে এখানে এক্স স্কোয়ার সমান সমান 4x, তার মানে এক্স সমান সমান 4। তাহলে আমি এক্স এর মান পেলাম 4, তাহলে এইটার মান হচ্ছে আমার 5। কি বলছে, অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের স্কোয়ার সমান সমান অপর দুই বাহু স্কোয়ারের সমষ্টির সমান। দেরি হয়ে গেছে হিসমা, সমস্যা নেই। তাহলে এটা আমাদের শেষে। এই ধরনের আরো অনেক জ্যামিতি আছে, আমরা আস্তে আস্তে সব করব। মানে আমি জানি যে আপনাদের কতটুকু বোঝানোর দরকার, টেনশন নিয়েন না, মানে এগুলো আরো আছে, শিখে যাবেন আস্তে আস্তে। তাহলে 4 শেষ, 5 আসেন। 5-এ কি বলছে দেখেন, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:2:3, ত্রিভুজটি কত হবে? করাইছি না অনুপাতে করাইছি, আরো অনেক জায়গায় করাইছি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিকে আপনি 3 কোণে ফেলে দিবেন। এক কোণে যাবে 1 অনুপাত, আরেক কোণে যাবে 2 অনুপাত, আরেক কোণে যাবে 3 অনুপাত। অনুপাত মানে কি? ভাগ। তাহলে এক কোণে যাবে 1 ভাগ, আরেক কোণে যাবে 2 ভাগ, আরেক কোণে যাবে 3 ভাগ। তাহলে মোট হবে 3 আর 2 5 আর 1 6 ভাগ হবে। দেখেন এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা কোণে যাবে আপনার 1 ভাগ, আরেকটা কোণে যাবে 2 ভাগ, আরেকটা কোণে যাবে 3 ভাগ। আমরা ত্রিভুজ না করি, বলছে যে তাহলে ত্রিভুজটি হবে সমবাহু, সমকোণী, স্থূলকোণী, সমদ্বিবাহু। আমরা তো জানি না ত্রিভুজটি কেমন হবে, তা ত্রিভুজ হিসাব আমরা মাথা থেকে বাদ দিলাম। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিকে আমরা 3টি ভাগ করব, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, মানে 3 আর 2 5 আর 1 মোট হবে 6 ভাগ। তো 180-কে যদি আমি 6 ভাগ করি, তাহলে 1 ভাগ সমান সমান 30। তার মানে এই কোণের মান হলো 30, এই কোণের মান হলো 60, এই কোণের মান হলো 90। তাহলে একটা ত্রিভুজের 3টা কোণ, একটা হচ্ছে 30 ডিগ্রি, আরেকটা হচ্ছে 60 ডিগ্রি, আরেকটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি যেহেতু আছে, তার মানে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। সমকোণী কামরুল বিন মুস্তাইন, শান্ত হোসেন, জান্নাত বর্মন। সমকোণী ত্রিভুজ হবে, তাই না? সমকোণী ত্রিভুজ হবে। এগুলো আমি আগেও করাইছি, পূর্বের ক্লাসগুলোতে আছে, সব ক্লাস করেন আপনারা। আশা করা যায় যে আমি গণিতে ভালো করবেন। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি? সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত আমাদের কিন্তু মুখস্থ আছে, ওই যে কি কি জন্য মুখস্থ আছে না, 3 4 5, তারপরে অনেক মুখস্থ ছিল একসময়। আমি যদিও মুখস্থ বিদ্যা পছন্দ না, এই জন্য এগুলো ভুলে গেছি। বলেন এখান থেকে কোনটা হবে? সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি? 13 12 5 3 4 5, এটা হয় 4 4 16। দেখেন 4 4 16, 3 3 9, 16 আর 9 25, তার মানে এটা হয় সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। আর কোনটা হয়? 8 8 64, 4 4 16, 12 12 144, 3 3 9, 4 4 16, 6 6 36, হয় না? তাহলে এটা কত? 13 13 169, 13 13 হচ্ছে 169, 12 12 144, 5 5 25, তাহলে এটা হয় না। 12 12 140, 4 5 আছে 9, তারপরে 154 160, এটাও তো হয়। 13 12 5, 13 13 169, 12 12 140, 5 5 25, এইটা একটা যোগ করলে হয় হচ্ছে আপনার 5 আছে 9, 4 আর 2 6, 1 169 169। তার মানে এই অঙ্কের অ্যান্সার হবে আমার দুইটা। 3 3 9, 4 4 16, 9 আর 16 25, 5 5 25, 12 12 144, 5 5 25, 144 আর 25 169, 169 মানে 13 13 169। তার মানে এই অঙ্কের অ্যান্সার হবে দুইটা, ক এবং খ। একটা অ্যান্সার দিয়েছেন রুহুল ভাই, সবাই দুইটা অ্যান্সার দিয়েছেন কে কে? দুইটা অ্যান্সার হবে, তাই না? আজকে কিন্তু এটাও হয় স্যার। রুহুল, জান্নাত, সাগর, পারভিন, সরকার। আর যাদের কমেন্ট আমি পড়ি না, তারা একাধিকবার কমেন্ট পড়বেন, কারণ যারা পুরানো একটু ভালো ম্যাথ পড়েন, আগে কমেন্ট দেন, আপনার কমেন্ট উপরে উঠে যায়। যদি কমেন্ট আমার চোখে সামনে আনতে চান, তাহলে আবার কমেন্ট করবেন। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা কত? দেখেন বলছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী মানে কি? একটা কোণ 90 ডিগ্রির থেকে বড়। এই কোণটা 90 ডিগ্রির থেকে বড়, মনে করেন এই কোণটা 100 ডিগ্রি। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা কত? এখন এই কোণটা যদি আমি যদি এই কোণটা আমার 90 ডিগ্রি হলে এই দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি।
তো এই কোণটা বলছে 90 ডিগ্রির থেকে বড়, মনে করেন এই কোণটা 100 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণ কি হবে? এই দুইটা কোণের সমষ্টি হবে বাকি। বলছে স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী মানে কি? 90 এর থেকে বড়। তো 90 এর থেকে বড় এইতে যদি 100 হয়, তাহলে এই দুইটা তো আর স্থূলকোণী হওয়ার কোনো সম্ভাবনা, এই দুইটা অবশ্যই সূক্ষ্মকোণ হবে, 90 ডিগ্রির থেকে ছোট হবে। তার মানে স্থূলকোণী ত্রিভুজে একটা স্থূলকোণ থাকবে, দুইটা স্থূলকোণ কখনো থাকবে না। আবার বুঝেন, আমি বুঝছি, এবার আপনাদের বোঝাই। বলছি যে স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী মানে কি? 90 ডিগ্রির থেকে বড় এই কোণটা। তো এই কোণটা যদি 90 ডিগ্রির থেকে বড় হয়, তাহলে এই দুইটা কোণ অবশ্যই 90 ডিগ্রির থেকে ছোট হবে। কারণ এই কোণটা 90 ডিগ্রি হলে এই দুইটা কোণের সমষ্টি হয় 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রির থেকে বড়, তার মানে এই দুইটা কোণের, এটা যদি হয় এ, এটা যদি হয় বি, তার মানে এ প্লাস বি হবে 90 এর থেকে ছোট। 90 এর থেকে ছোট হবে। 90 এ এবং বি এরা যোগ করলে 90 এর থেকে ছোট হবে। তার মানে বি অবশ্যই 90 এর থেকে ছোট হবে, এ অবশ্যই 90 এর থেকে ছোট হবে। তার মানে এই দুইটা অবশ্যই সূক্ষ্মকোণ হবে। তাহলে স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণের সংখ্যা একটাই হতে পারে, একটি হবে, তাই না? জি, নব, গোলাপ, শিমুল, নাহার, তুহিন, চৌধুরী। 6 নং আবার, 6 নং না, 6 নং আবার না, আপনি সম্ভবত নূতন। পুরান কেউ কমেন্ট দিলে আমি আবার দেখাতাম। পিছনে ফেরার সময় নাই, পিছনে পড়ে গেলে পিছনে পড়ে থাকবেন, ভিডিও লেসন দেওয়া আছে, টেনে দেখবেন। সমকোণী ত্রিভুজ, দেখেন মোবাইলটা সাউন্ড করতেছে, নয়েজ আসতেছে। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু 3 এবং 4 সেন্টিমিটার হলে অতিভুজ কত? সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু 3 এবং 4 হলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 5। 2019-এ প্রথম ধাপে আসছে, তাহলে অতিভুজ হচ্ছে 5। এটার অ্যান্সার হচ্ছে 5। কমেন্ট দেন 5। নেক্সট, ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি। ত্রিভুজের একটি বাহুকে, দেখেন এই যে একটা ত্রিভুজের একটি বাহুকে, যে কোনো একটা ত্রিভুজ, এই হলো আমার একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, এটাকে যদি বর্ধিত করি আর এটাকে যদি বর্ধিত করি, তাহলে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণগুলো পরস্পর সমান হলে, বহিস্থ কোণ সমান মানে এটার মান যদি এ হয়, এটার মান মানে এ, মানে এটা যদি আমার 120 হয়, তাহলে এটাও হবে আমার 120। বহিস্থ কোণ দুইটি সমান হলে ত্রিভুজটি। তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ বলেন? অ্যান্সার দেন। শিউলি, গোলাপ, আরাফাত, বন্যা, আয়ুবউদ্দিন। রাজা ভাই বুঝবেন, আপনি একটু নতুন, আপনি যদি আমার সাথে অ্যাক্টিভ, তবে আপনার বেশি ক্লাস জমা পাইনি, আপনি খাতায় করেন, বুঝবেন। সব শতভাগ বুঝতে পারবেন না, এটাই স্বাভাবিক। সবই যদি বুঝতে পারতেন তাহলে তো অনেক আগেই আপনার জমা। আস্তে আস্তে বুঝেন। আর এখানে সব রেঞ্জের, ফয়সাল ভাই অ্যান্সার দিয়েছেন 5, আবুল বাসার অ্যান্সার দিয়েছেন সমদ্বি বাহু। বাসার ভাই ধীরে ধীরে কমেন্ট দিবেন, ধীরে কমেন্ট না দিলে কিন্তু আমি আপনার কমেন্ট দেখবো না, আপনার কমেন্ট কিন্তু উপরে চলে যাবে। বন্যা, মারুফ, সমদ্বি বাহু ত্রিভুজ, তাই না? এটা যদি 120 হয়, এটা যদি 120 হয়, তাহলে এটা কত হবে? এটা হবে আমার 60, এটা হবে আমার 60। গতকালকে পরশু দিনের ক্লাসে সুন্দর করে বুঝাইছি, তাই না? এই কোণ দুইটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এই কোণ দুইটার সমষ্টি 180 ডিগ্রি। এটা যদি 120 হয়, এটা মাস্ট 60 হবে, এটা যদি 120 হয়, এটা মাস্ট 60 হবে। এখন এই ত্রিভুজের, দেখেন এই ত্রিভুজের এই কোণ দুইটা সমান, এই ত্রিভুজের এই কোণ দুইটা সমান। কোণ সমান মানে কোণের বিপরীত বাহু, কোণের বিপরীত বাহু সমান। কোন ত্রিভুজের যদি কোনো দুইটা কোণ বা তিনটা কোণ সমান হয়, সেই কোণের বিপরীত বাহু সমান হয়। আবার কোন ত্রিভুজের বাহু যদি সমান হয়, তার বিপরীত কোণ দুইটা সমান হয়। দেখেন এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, তার মানে এই বাহুর বিপরীত কোণ এইটা আর এই বাহুর বিপরীত কোণ সমান। মানে বাহু সমান হলে তার বিপরীত কোণ সমান হয়, কোণ সমান হলে তার বিপরীত বাহু সমান হয়। যেহেতু এই দুইটা কোণ সমান, তার মানে এই বাহু দুইটা সমান, অতএব এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আখি, আবু জাফর, জুই, শিউলি, ইসলাম, রায়হান, ফয়সাল, সবাই দেখতেছি পুরান, নতুন এরা কমেন্ট দেয় না কেন? এই যে মেনশন দিছে, দেন আপনারা একটু আপনাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দেন, আর আপনাদের বন্ধুদের কাছে একটু ক্লাসটা শেয়ার দিয়ে দেন, তাদেরকে আসতে বলেন। কি কি বলছে দেখেন, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে একটি কোণ 50 ডিগ্রি হলে, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে
একটি কোণ 50 ডিগ্রি হলে যে কোনো একটা কোণ 50 ডিগ্রি, মনে করেন এটা 50 ডিগ্রি, এটা সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? এই কোণটা মাস্ট 40 ডিগ্রি 2018-তে আসছে। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ 50 ডিগ্রি হলে সমকোণের বিপরীতে যে দুইটা কোণ আছে যে কোনো একটা কোণ যদি আমার 50 ডিগ্রি হয় তাহলে অপর কোণটির মান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 40। দ্রুত কমেন্ট দেন। স্যার আমাকে চিনছেন? যাকে চিনি তাকে চিনি, যাকে চিনি না তাকে চিনি না। আসেন নেক্সট, দ্রুত দ্রুত, ঝড় হবে ঝড়, পুরো ঝড়ের গতিতে। মনে করবেন পরীক্ষার হলে আছেন, পরীক্ষার হলে কিন্তু আমরা এর থেকেও স্পিডে চলি, সারা বছর পরীক্ষা হলের মতো চলবেন। আমি চলছি আমার জীবনে। কোন ত্রিভুজের তিনটি বাহুকে একই দিকে বৃদ্ধি করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির পরিমাণ কত? গত ক্লাসে করাইছি, অ্যান্সার দেন, অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড। সুন্দর করে বুঝাইছি এটা, রেখা ও কোণে সমদ্বিবাহু। স্যার কে? বিথি, আশরাফুন্নেসা বিথি। আশরাফুন্নেসা বিথি নতুন নতুন লাগতেছে, প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন। এই বিথি কি সেই বিথি? কমেন্ট করবেন না করেন, মুনিরা কমেন্ট করেন। নতুনটা মনে হয় কনফিউজড। দ্রুত কমেন্ট দেন। 11। স্যার অনেক ভালো লাগছে এমডি ইউসুফ। জি ভালো লাগবে ভাই, আমার ক্লাসে আমি স্যাটিসফাইড। আমি স্যাটিসফাইড মানে আপনারাও স্যাটিসফাইড। নিজে গেয়ে নিজে শুনি, নিজের গাওয়া গান, নিজের গান মনের মতো হলে জুড়াবে সকলের প্রাণ, একটা কথা আছে। আপনি গান গাইবেন, যদি মনে করেন যে আপনার গানে আপনি স্যাটিসফাইড, তাহলে আপনার দর্শকরা আপনার গান শুনে স্যাটিসফাইড হবে। আপনি খেলতে নামবেন মাঠে, আপনি যদি ভালো খেলেন, আপনি যদি মনে করেন যে আপনি ভালো খেলছেন আজকে, আপনি স্যাটিসফাইড থাকলে দর্শকরাও স্যাটিসফাইড হবে। 360 ডিগ্রি, তাই না? ক্লাস কখন শুরু হলো? 9টায়। প্রতিদিন ক্লাস 9টায়। আজকে 10 মিনিট পরে আসছি, আমি আইডি থেকে ঘোষণা দিয়ে দিয়েছি 10 মিনিট পরে আসছি। কোন ত্রিভুজের তিনটি বাহুকে একই দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির পরিমাণ কত? এটা তো বোঝাইছি আমরা, না করা এটা, তাই না? এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আমি জানি ত্রিভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা হয় এই অন্তস্থ দুই কোণের সমান। অর্থাৎ এই কোণের মান x হলে আর এই কোণের মান যদি y হয়, তাহলে এই কোণের সমষ্টি হবে x + y। কেন সেটাও ব্যাখ্যা করে দিয়েছি, দেখেন আজকে আবার একটু ব্যাখ্যা করে দিই, কারণ এটা খুব জরুরি। কোনো একটা ত্রিভুজ, মনে করেন এই যে একটা ত্রিভুজ, এর একটা বাহুকে বর্ধিত করলে এখানে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটা হচ্ছে, এই কোণটা হলো এই দুইটা কোণের সমষ্টির সমান। কেন? দেখেন এই রেখার সমান্তরাল করে, এই যে রেখা, এই রেখার সমান্তরাল করে আমি এখানে একটা সমান্তরাল রেখা আঁকলাম, তাহলে এই দুইটা রেখা হলো সমান্তরাল আর এই রেখাটা হলো তাদের ছেদক। তার মানে এই কোণটা আর এই কোণটা কি বলেন তো? ছেদকের বিপরীত পাশে একান্তর কোণ। কত সুন্দর করে বুঝাইছি। এই একটা রেখা সমান্তরাল, একটা রেখা যদি তাদেরকে ছেদ করে তাহলে ছেদকের বিপরীত পাশে একান্তর কোণ হয়। তার মানে এই কোণের মান যদি আমার x হয়, তাহলে এই কোণের মানও আমার x হবে, এই কোণের মানও x হবে। ঠিক তেমনি ভাবে এই একটা রেখা আর এই দুইটা রেখা হচ্ছে সমান্তরাল, এই রেখাটা হচ্ছে তাদের ছেদক। তার মানে এই কোণটা হচ্ছে y হলে এই কোণটা y হবে, কারণ তারা অনুরূপ কোণ, ছেদকের একই পাশে। এটা ছেদকের বিপরীত পাশে, এই পাশে একান্তর কোণ। আরেকটা বলছে কি যে ছেদকের বিপরীত পাশে, দেখেন একই পাশে এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, অন্য একটা রেখা তাদের ছেদ করছে, অন্য একটা রেখায় তাদের ছেদ করছে। তার মানে এই রেখাটা আর এই রেখাটা অনুরূপ কোণ সমান। তার মানে এই কোণটা আর এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে আমরা দেখলাম এটা যদি x হয় এটা x হয়, এটা যদি y হয় তাহলে এটা y হয়। তাহলে আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি যে এই কোণটার সমষ্টি, এই কোণটা হলো x + y, এই কোণটা হলো x + y। তার মানে এই বহিস্থ কোণটা হলো এই কোণটা আর এই কোণটার সমষ্টির সমান। তাহলে আবার আসেন, কোনো একটা ত্রিভুজের, এই যে আমার হলো একটা ত্রিভুজ, এই যে আমার একটা ত্রিভুজ, কোনো একটা ত্রিভুজের একটা বাহুকে যদি আমি বর্ধিত করি, তাহলে আমার এখানে বহিস্থ যে কোণটা উৎপন্ন, এই বহিস্থ কোণটার সমষ্টি হচ্ছে এই কোণ আর এই কোণের সমষ্টির সমান। অর্থাৎ এই কোণের মান যদি আমার x হয় আর এই কোণের মান যদি y হয়, এই কোণের মান হবে x + y। ঠিক তেমনি ভাবে এই কোণের মান মনে করেন z, তাহলে এদিকে বর্ধিত করলাম, এদিকে বর্ধিত করেন, এই যে বহিস্থ কোণ, এই কোণের মান হবে এই দুইটা কোণের সমষ্টির সমান, মানে y + z। এদিকে বর্ধিত করলে এই কোণের মান হবে এই দুইটা কোণের সমষ্টির সমান, মানে x + z। তাহলে বলছে যে কোন ত্রিভুজের তিনটা বাহুকে একই দিকে সমানভাবে বর্ধিত করলে বহিস্থ যে কোণ তিনটা উৎপন্ন হয়, এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ, মানে দুইটা x, দুইটা y, দুইটা z।
মানে 2 ইন্টু এক্স, দুইটা এক্স দুইটা ওয়াই দুইটা জেড, মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে 2 ইন্টু 180 মানে 360 ডিগ্রি। তাহলে বলছে কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই ত্রিভুজে তিনটা বাহুকে একই দিকে সমানভাবে বর্ধিত করলে বহিস্থ যে তিনটি কোণ উৎপন্ন হয় এই তিনটা কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। ভুলিতে ভুলিতে শিখিবে। জি 9:45 ক্লাস টাইম ছিল, ক্লাসটা একটু এগোয় আনছি। প্রতিদিন এখন 9টায় ক্লাস হবে, কারণ 9:30টায় ক্লাস কোনো কারণে অসুবিধা হলে আমি ক্লাস কন্টিনিউ করতে পারি না পরে, আর 9টায় ক্লাস যদি কোনো অসুবিধা হয় আমি 9:30টায় আসতে পারবো। দ্রুত কমেন্ট, এটা অ্যান্সার হচ্ছে 360। জি অ্যান্সার দিচ্ছেন অনেকে। আসেন এটা কি বলছে দেখেন, বলছে যে এবিসি এর এ কোণ সমান সমান 45 ডিগ্রি। এবিসি একটা ত্রিভুজ, বলছে এবিসি একটা ত্রিভুজ, এ কোণ এই যে এ বি সি একটা ত্রিভুজ, এ কোণ সমান সমান 45, বি কোণ সমান সমান 30 হলে সি কোণের মান কত? অ্যান্সার দেন। কি হয়েছে কান্দেন কেন বাচ্চু মিয়া? আপনার সাথে তো প্রতিদিন কথা হয়, ক্লাস নোটের কমেন্ট বক্সে কথা হয় না? নীলকাব্য ভাই হারাই গেছে, নীলকাব্য ভাই আজকে রিয়েল আইডি নিয়ে আইছে। এতদিন শুধু মুখস্থ করছি, আজ বুঝলাম। জি সব প্রত্যেকটা গণিতের ব্যাখ্যা পাবেন, কোনো মুখস্থ কোনো কিছু পাবেন না। হ্যাঁ কমেন্ট দেখেন না? দেখি তো দীপান্বিতা, আপনার কমেন্ট দেখে আমি কি করবো? আপনি প্রতিদিন ক্লাস জমা দেন, আপনার ক্লাস নোট দেখি আমি। এই যে ইমরান ইফতেখার ভাই প্রতিদিন ক্লাস জমা দেয়, দেখি তো। রায়হান ক্লাস জমা দেয়, জান্নাতুল ক্লাস জমা দেয়। জি 9টায় নিলে ক্লাস ভালো হবে। তাই এটার অ্যান্সার কত? 45 আর 30, তিন কোণের সমষ্টি 180। 45 আর 30 হচ্ছে 4 3 75। 180 থেকে 75 বাদ গেলে কত হয়? 180 থেকে 75 বাদ গেলে 105। তার মানে এই কোণটা হচ্ছে 105। রাজা, শান্ত, রিয়াদ, রায়হান, সুজন, নবী হোসেন। তাহলে অ্যান্সার দেন। 12 এর অ্যান্সার হচ্ছে 105। কি বলছে দেখেন, ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয়। বুঝেন, একটা জিনিস আমি মুখস্থ করাবো না, প্রত্যেকটা জিনিস বুঝাবো। ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয়। এই দেখেন ত্রিভুজের তিনটা বাহু যদি সমান হয় তাহলে তার কোণ হয় 60 60 60 60, মানে ত্রিভুজের বাহু তিনটা সমান মানে কোণ তিনটা সমান। ত্রিভুজের যে বাহু বড় হয়, ত্রিভুজের যে বাহু বড় হয়, এই বাহুটা বড়, তার মানে এই ত্রিভুজের এই কোণটা সব থেকে বড়। ত্রিভুজের যে বাহু যত বড় তার বিপরীত কোণ তত বড়। ঠিক আছে, এখানে মনে করেন এই এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 100, এটা হচ্ছে আমার 80, এটা হচ্ছে আমার 60। এই বাহুটার দৈর্ঘ্য 100 মিটার, এই বাহুটার দৈর্ঘ্য 80 মিটার, এই বাহুটার দৈর্ঘ্য 60 মিটার। তার মানে এখানে এই কোণটা সব থেকে বড় কোণ, তারপরে হচ্ছে এই কোণটা, তারপরে হচ্ছে এই কোণটা। যে বাহু যত বড় তার বিপরীত কোণ তত বড়। তাহলে বলছে কি দেখেন, প্রশ্নে বলছে যে ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয়। এই যে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটা হচ্ছে বৃহত্তম বাহু, এটা হচ্ছে আমার ত্রিভুজের বৃহত্তম বাহু। তার মানে এই ত্রিভুজের যে তিনটা কোণ আছে এই কোণটা সবচেয়ে বড়। তো এই কোণটা সবচেয়ে বড় মানে কত? 90 ডিগ্রির থেকে বড় হবে। বৃহত্তম মানে 60 ডিগ্রির থেকে বড় হবে। কি বলছে? ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয় কি আছে? একটা আছে সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সমকোণ, সরল কোণ। আবার বুঝেন, ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয়। ও বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয়, বুঝতে পারছি। হঠাৎ একটা জিনিস অনেকভাবে ব্যাখ্যা করা যায়। বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয়, এখানে সবচেয়ে বড় কোণ কোনটা বলেন? এইটা। এখন এখানে যেগুলো এতক্ষণ যে কথা বলেছে এর ভেতরে এইটা একটু কঠিন, একটু বোঝার ট্রাই করেন। এই তিনটা কোণের মধ্যে এই কোণটা হচ্ছে আমার সবচেয়ে বড়, সবচেয়ে বড়। তার মানে এই কোণ দুইটা অবশ্যই এই কোণের থেকে ছোট হবে, এই কোণ দুইটা অবশ্যই এই কোণের থেকে ছোট হবে। অর্থাৎ এই কোণ কখনোই 90 ডিগ্রি হতে পারবে না। এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা 90 ডিগ্রির থেকে বড় হবে। মনে করেন এই কোণটা 100 ডিগ্রি হবে,
যা সম্ভব না, কারণ এটা 100 হলে এটা 90 হলে তাহলে এই দুইটা কোণের সমষ্টি হলো 190। আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, সেখানে 2 কোণের সমষ্টি 190 কখনো হতে পারবে না। তা আবার বলি যে দেখেন বলছে যে এই ত্রিভুজের এটা বড় বাহু, তার মানে এ সবচেয়ে বড় কোণ, ও সবচেয়ে বড় কোণ। এখন এটাকে যদি আপনি 90 দেন তাহলে এটা 90 এর থেকে বড় হবে, মনে করেন 91, তাহলে এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 181। আমরা জানি 3 কোণের সমষ্টি হচ্ছে 180, সেখানে 2 কোণের সমষ্টি 181 হয়ে যাচ্ছে, যা কখনো সম্ভব না। অর্থাৎ এই কোণ কখনোই 90 ডিগ্রি বা 90 ডিগ্রির থেকে বড় হতে পারবে না। তাহলে এই কোণ 90 ডিগ্রির থেকে ছোট হবে এবং এই কোণও 90 ডিগ্রির থেকে ছোট হবে, কারণ এই কোণটা আপনি যখনই 90 ডিগ্রি দিবেন এই কোণটা 90 ডিগ্রির থেকে বড় দিতে হবে। তো এটা কত দিবেন 90 ডিগ্রির থেকে বড়? মনে করেন 100 দিবেন বা 91 দেন, 91 দেন, তাহলে 2 কোণের সমষ্টি কত? 181, যা কখনো সম্ভব না। কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180, সেখানে 2 কোণের সমষ্টি 181 কিভাবে হয়? তার মানে এই ত্রিভুজের এই কোণটার জন্য আপনি সব থেকে বড় ডিগ্রিটা বরাদ্দ রাখবেন। তাহলে রাখলেন বড় ডিগ্রি, তার মানে এই কোণ কখনোই 90 হতে পারবে না, 90 এর থেকে ছোট হবে। এই কোণও কখনো 90 হতে পারবে না, 90 এর থেকে ছোট হবে। কারণ এটা যখনই 90 দিবেন এটা 90 এর থেকে বড় হয়ে যাবে, এটা যখনই 90 দিবেন এটা 90 এর থেকে বড় হয়ে যাবে। তো 90 এর থেকে যদি এটা বড় হয়ে যায় আর এটা যদি 90 হয় তাহলে এই দুইটা কোণ মিলেই 181 ডিগ্রি বা 180কে ছাড়িয়ে যাবে। তার মানে এই কোণটা কখনোই 90 ডিগ্রি হতে পারবে না, এই কোণটাও কখনো 90 ডিগ্রি হতে পারবে না। এই দুইটা কোণ অবশ্যই 90 ডিগ্রির থেকে ছোট হবে, যেহেতু 3টা কোণ। তার মানে এই অঙ্কের অ্যান্সার হবে সূক্ষ্ম কোণ। এই দুইটা কোণ 90 ডিগ্রির থেকে ছোট। সাদিয়া, রুহুল, বর্মন, হোসেন, মিম, মনফরিং খুব ভালো করতেছেন, শেখ সাদি ভাই ভালো করতেছে, মনিরা ভালো করতেছে, শওকত ভালো করতেছে। আর এই যে সাদিয়া তাসনিম সম্ভবত নতুন, 2-1টা ক্লাস হয়তো দেখছি আমি। দ্রুত কমেন্ট দিন। স্যার সমকোণ চিন্তা করলেই হয় না? আপনি সমকোণ চিন্তা করবেন কেন? সমকোণের কথা তো বলে নাই আপনাকে, সমকোণের কথা বলছে, আমি তো এক্সাম্পল সমকোণ দিয়েই দিচ্ছি। মানে একটা ত্রিভুজের দেখেন, যে কোনো ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, দুইটা কোণ কখনো 90 ডিগ্রি হতে পারবে না। একটা ত্রিভুজের দুইটা কোণ কখনো 90 ডিগ্রি হতে পারবে না। মনে করেন যে এটা 90 দিলেন, এটা 90 দিলেন, তাহলে এটাকে কত দিবেন? 90 আর 90 তো 180 হয়ে গেছে, তার মানে এটা 0 হয়ে যাবে। 0 ডিগ্রি কোণ তো সম্ভব না ত্রিভুজের। তাহলে কি বলছে দেখেন, ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয় সূক্ষ্ম কোণ। 14। কতক্ষণ ক্লাস হলো? কি বলছে দেখেন, সবাই কমেন্ট দেন, দ্রুত লাইভটা একটু শেয়ার করে দিন আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে, কারণ যারা আমাদের ক্লাসগুলো মিস করতেছে তারা কিন্তু অনেক পিছিয়ে পড়তেছে। হয়তো আপনার এই বন্ধুর একটা জব হবে না শুধুমাত্র আপনার জন্যই, আবার আপনার একটা বন্ধুরই জব হয়ে যাবে শুধুমাত্র আপনার জন্যই। এই গোপীবাগে আমি দেখি শুক্রবারে গোপীবাগে এইসব গলিতে গলিতে শত শত হাজার হাজার ভিক্ষুক। কোথা থেকে আসছে এনারা? এনাদেরও একসময় যৌবন ছিল, আপনার মতো আমার মতো ছিল। মানে আপনার যেসব বন্ধু বান্ধব আছে, আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমাদের ভিতর থেকেই অনেক ভালো ভালো মানুষ বৃদ্ধ বয়সে একদিন দেখবেন এই গোপীবাগে ভিক্ষা করতেছে। এটাই বাস্তবতা, এটাই জীবন। এই জন্য আপনি চান না আপনার বন্ধুর ক্ষতি হোক, আপনার বন্ধুটা ভালো পর্যায়ে আসুক। যদি ভালো পর্যায়ে আসতে চান তাহলে তাকে কেন আমার ক্লাস শেয়ার দিবেন না, তাকে কেন আমাদের এখানে নিয়ে আসবেন? আমাদের এখানে তো খারাপ কিছু হয় না, বাস্তবতা, এটাই বাস্তবতা। বুঝতে পারছেন? গোপীবাগে এই যে শুক্রবারের দিন সবসময় দেখি কম বেশি ভিক্ষুক, তবে শুক্রবারের দিন এটা প্রচুর ভিক্ষুক দেখি, প্রচুর, শত শত ভিক্ষুক। এই যারা ভিক্ষুক, বয়স্ক মহিলা পুরুষ, এদেরও কিন্তু আমাদের মতো একসময় জীবন ছিল, একসময় যৌবন ছিল। আজ তারা ভিক্ষা করতেছে, পরিণতি। তো আপনার পাশে যে বন্ধুটা আছে, আপনার এই বন্ধুটার কথা ভাবেন যে আপনার 100 জন বন্ধু আছেন আপনাদের গ্রামে, দেখবেন যে আপনাদের বন্ধুদের মধ্যে কোনো কোনো বন্ধু একদিন এই বৃদ্ধ বয়সে এসে ভিক্ষা করতেছে। বলছে কি, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর, পানি খেয়ে নেই। এই জন্য শুধু যে আপনি একা শিখবেন এমনটি না, আপনার বন্ধুকেও শেখান। আপনার বন্ধু শিখলে তো আপনার লস নাই। শাওন শাহ স্যার শেয়ার করছি, ধন্যবাদ। কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু। কোন ত্রিভুজের শীর্ষবিন্দু, ত্রিভুজের কয়টা শীর্ষবিন্দু থাকে? 3টা, এই একটা, এই একটা, এইটা।
কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু হতে, যে কোনো একটা শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু, বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে, লম্ব না কিন্তু অঙ্কিত রেখা, কোন ত্রিভুজের, দেখেন মনে করেন যে এইরকম একটা ত্রিভুজ আছে, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে, যে কোনো শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত রেখাকে কি বলে? মধ্যমা। বিপরীত বাহু, এই বিপরীত বাহুর শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত রেখাকে মধ্যমা বলে। এই শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত রেখাকে মধ্যমা বলে। মধ্যমাগুলো যেখানে মিলিত হয় সেটাকে কি বলে? ভরকেন্দ্র বলে। তাহলে এটা হচ্ছে মধ্যমা, সেন্ট্রয়েড। কমেন্ট দিছেন না সবাই? কমেন্ট দিছেন। শেখ সাদি ভাই এত বড় রিয়েক্ট দিছেন, কারণ কি? আর পারছি না প্রোফাইল পিকচার চেঞ্জ করে, না এটাই থাক, আমি চিনে যাবো আস্তে আস্তে, সমস্যা নেই, এটা ভালো হয়েছে। সমকোণী, মানে এটা একটা ইউনিক হয়েছে, আপনাকে ভালো করে চিনবো। বিথি, সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকলে অ্যান্সার দিন। কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে, এবার আপনারা অ্যান্সার দিন। সময় দেবো 10 সেকেন্ড, দেন। আচ্ছা 20 সেকেন্ড সময় দিলাম। মুখস্থ অ্যান্সার দিবেন না, বুঝে খাতায় করে অ্যান্সার দিবেন। আমি যদি বলি কিভাবে প্রমাণ দেন, প্রমাণ করে দেখাবেন। মুখস্থ অ্যান্সার দিবেন না। খাতা কলম আছে না সামনে, খাতায় করেন কিভাবে। আপনি যখন অ্যান্সার দিবেন যে এইটা, আমি তখন আপনাকে বলবো আপনি এইটা যে অ্যান্সার দিয়েছেন কিভাবে অ্যান্সার দিয়েছেন, কেন হয়, প্রমাণ দেন। প্রমাণ দিবেন, প্রত্যেকটা জ্যামিতির প্রমাণ দিবেন, মানে বুঝে পড়বেন, বুঝে করবেন। উচ্চতা হয় লম্ব, উচ্চতা হয় ভূমির উপরে শীর্ষবিন্দু থেকে লম্ব হলে সেটা হয় উচ্চতা। আছে, এগুলো আছে, সব আছে। সুজন ভাই অ্যান্সার দিচ্ছেন অসংখ্য, কি ডিলিট করেন কে? মুখস্থ কেউ অ্যান্সার দিবেন না, যদি বুঝেন তাহলে অ্যান্সার দিবেন। যদি আপনি মনে করেন এটা আপনার মুখস্থ আছে, আপনি অ্যান্সার দিবেন না। যদি বুঝেন তাহলে কেমন, কোয়া ডি টু এগুলো কি? ও, এটা হচ্ছে একটি, এটা হচ্ছে দুটি, এটা হচ্ছে নো, আর এটা হচ্ছে অসংখ্য। টাইপ করতে কষ্ট হয়, এইভাবে অ্যান্সার দিবেন। 1, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে কোনো ত্রিভুজ আঁকা যায় না, নো, এটা হচ্ছে অসংখ্য। অসংখ্য ত্রিভুজ অঙ্কন করা যায়। বুঝি নাই মারুফ ভাই, অসংখ্য। রুহুল ভাই বলছে, দেখেন কি বলছে, সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকলে, এটা হলো আমার একটা সমকোণী ত্রিভুজ। এখানে সমকোণ কোনটা? এটা। এখন এই সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা শুধু অতিভুজ দেওয়া আছে। এখন বলছে আপনি কতগুলো ত্রিভুজ আঁকতে পারবেন, অতিভুজের দৈর্ঘ্য কত? 5। এখন সমকোণী ত্রিভুজ আঁকবেন, অতিভুজের দৈর্ঘ্য কত? 50। অতিভুজের দৈর্ঘ্য কত? এটা বীজঘুটে সংখ্যা নেই, 37 মৌলিক সংখ্যা। এটা অতিভুজের দৈর্ঘ্য কত? 37। তাহলে এদিকে আপনি কি আঁকবেন? সমকোণ আঁকবেন। আঁকেন সমকোণ। মনে করেন যে এই যে একটা বাহু নিলেন, এই বাহু থেকে এটার উপর লম্ব অঙ্কন করবেন, লম্ব অঙ্কন করবেন, তাহলে এটা হলো সমকোণ, তাই না? সমকোণ। এই যে একটা বাহু নিলেন, এই বাহুতে এটার উপর লম্ব আঁকছেন, তাই না? আঁকলেন। আপনি যদি এখানে আরেকটা বাহু নেন, ঠিক এইভাবে, এই যে একটা বাহু নিলেন, এইটা থেকে এই বাহুর উপরে লম্ব, বাঁকা হয়ে গেছে, এটার উপরে লম্ব অঙ্কন করবেন, তাহলে এই যে হলো আপনার লম্ব। এখানে আপনি এই যে একটা বাহু নিলেন, এই বাহুতে, এই বিন্দু থেকে এটার উপর লম্ব অঙ্কন করেন, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই বিন্দু থেকে এদিকে একটা বাহু নেন, এটা থেকে এই বিন্দুর উপর লম্ব অঙ্কন করেন, এটা একটা সমকোণ। তার মানে এটা যদি আপনার অতিভুজ দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে কত? 37। এদিকে আপনি অনেক সমকোণ অঙ্কন করতে পারবেন। দেখেন একটা আঁকছি, একটা আঁকছি, একটা আঁকছি, একটা আঁকছি। তার মানে সমকোণী ত্রিভুজে যদি অতিভুজ দেওয়া থাকে, তাহলে কতগুলো ত্রিভুজ আঁকা যাবে? অসংখ্য ত্রিভুজ আঁকা যাবে। এদিকে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি। বুঝতে পারছেন? শুধু মুখস্থ করছেন, হয়তো বুঝেন না এটা। কাকে করছেন? বন্ধুগণ কেমন আছেন সবাই? বিথিকে আইডি 2টা চালান নাকি? কি বলছে দেখেন, সমদ্বিবাহু ত্রিভুজের
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুগুলো বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে। সমদ্বিবাহু ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এখন বলছো সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুগুলো যদি বর্ধিত করা হয় তাহলে উৎপন্ন যে দুইটা কোণ হবে, এই একটা কোণ, এই একটা, এই দুইটা কোণ উৎপন্ন হবে, তাহলে এই কোণদ্বয় হবে সরল কোণ, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ। মুখস্থ অ্যান্সার দিবেন না, যদি বুঝেন তাহলে অ্যান্সার দেন। যদি অ্যান্সার দেন সূক্ষ্মকোণ, আমি বলবো কেন সূক্ষ্মকোণ প্রমাণ দেন। জ্যামিতি আসলে মুখস্থ করার বিষয় না, গণিত অনেক মজার একটা বিষয়, কোনো কিছুই মুখস্থ করার বিষয় না, সব বুঝে শেখার বিষয়। আলমাউন ভাই অ্যান্সার দিয়েছেন সমকোণ, রাজা ভাই অ্যান্সার দিয়েছেন সূক্ষ্মকোণ, বুলবুল আহমেদ স্থূলকোণ, ও রাজা ভাই স্থূলকোণ। দ্রুত কমেন্ট না, লাইভে 240+, সবাই কমেন্ট দ্রুত। আকাশ স্থূলকোণ, কেন স্থূলকোণ বুঝতে পারছেন? ঘ অ্যান্সার স্থূলকোণ। দেখেন এটা বলছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হলো আমার সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এই বাহু আর এই বাহু সমান, তার মানে এই কোণ আর এই কোণ সমান। যেহেতু এই দুইটা কোণ সমান, এই কোণের মান যদি আমি 90 দেই তাহলে এই কোণের মান হবে 90, কারণ দুইটা সমান। তাহলে এই কোণের মান কত হবে? 0, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 দিই, এটা যদি 90 দিই, তাহলে এটা হয়ে যাবে 0, যা সম্ভব না। এখানে তো মান আপনার কিছু দিতে হবে, এখানে দিতে হবে না, এখানে আপনার মান কিছু দিতে হবে। কোনটা দিয়ে জন্য মুছে ভুলে গেলাম তো। এখানে আপনার মান কিছু দিতে হবে। এখানে যদি 2ও দেন তাহলে এটা হবে আপনার 89, এটা হবে আপনার 89। তার মানে ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় কখনোই 90 হতে পারবে না, তার 90 থেকে অবশ্যই ছোট হবে। তার মানে এই দুইটা কোণ, ত্রিভুজের দুইটা কোণই সমকোণ বা তার থেকে বড় হতে পারবে না। তার মানে ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয়, সেই দুইটা কোণ অবশ্যই 90 ডিগ্রির থেকে ছোট, মানে সূক্ষ্মকোণ হবে। এখন এইটা যদি 89 হয়, সূক্ষ্মকোণ হয়, তাহলে এইটা অবশ্যই স্থূলকোণ হবে। এটা যদি সূক্ষ্মকোণ হয়, এটা অবশ্যই স্থূলকোণ হবে, কারণ দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। 90 + 90, এটা 90 এর কম হলে এটা 90 এর বেশি, স্থূলকোণ হবে। জি, আরিফ ভাই সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। সমদ্বিবাহু ত্রিভুজ কোণ সংলগ্ন কোণদ্বয় সূক্ষ্মকোণ, তাই কেন সূক্ষ্মকোণ এটা মুখস্থ না বুঝছেন বলেন? আমরা এটা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের যে দুইটা কোণ সমান হয়, সে দুইটা কোণ সূক্ষ্মকোণ। কেন সূক্ষ্মকোণ সেটা বুঝেন? এই জন্য সূক্ষ্মকোণ যে এই দুইটা কোণ কখনোই 90 ডিগ্রি হতে পারবে না, অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে। 17, একটি ত্রিভুজের মধ্যমাগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি, একটি ত্রিভুজের মধ্যমাগুলো পরস্পর সমান হলে, একটু পানি খেয়ে নেই। আপনারা থাকেন, আজকে শুক্রবার তো ক্লাস হবে 2 ঘন্টা, ত্রিভুজ শেষ করে দেবো আজকে এক ক্লাসেই। আমি পারলে আপনারা পারবেন না। একটি ত্রিভুজের মধ্যমাগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি, কারণ আমারও মন চাইতেছে দাতব্য কিছু কোর্স রান করি, ফ্রি কোর্স। একটি ত্রিভুজের মধ্যমাগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি, দেখেন এই যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, আরো বড় করে আঁকি বোঝার সুবিধার্থে, এই যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, বাঁকা হয়ে যাচ্ছে কেন রে বাবা? এই যে একটা ত্রিভুজ, এর একটি ত্রিভুজের মধ্যমাগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, অথবা এই বাহু মধ্যমা, দেখেন এই যে একটা মধ্যমা আর এই বাহুর মধ্যবিন্দু, এই যে একটা মধ্যমা। একটু অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা, একটু বোঝার চেষ্টা করেন, লাইভ ছেড়ে যায় না। এই যে একটা ত্রিভুজ, এর একটা মধ্যমা, এই একটা মধ্যমা আর এই একটা মধ্যমা, দুইটা মধ্যমা সমান। আমরা জানি ত্রিভুজের মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত করে, যেখানে 2 থাকে শীর্ষবিন্দুর দিক থেকে। তার মানে আপনার এটার দৈর্ঘ্য যদি 3 মিটার হয়, এখানে থাকবে আপনার 2 মিটার, এখানে হবে 1 মিটার। এটার দৈর্ঘ্য যদি 3 মিটার হয়, এখানে থাকবে আপনার 2 মিটার, এখানে থাকবে 1 মিটার। কারণ মধ্যমাগুলো পরস্পরকে 2:1 অনুপাতে বিভক্ত করে বা ছেদ করে। এই মধ্যমাটা এখানে ছেদ করছে, এই মধ্যমাটা এখানে ছেদ করছে, তার মানে এদিকে থাকবে 2, এদিকে থাকবে 1।
মানে এদিকে যদি হয় 20, এদিকে থাকবে 10। এটা দৈর্ঘ্য যদি 30 মিটার হয়, এদিকে হবে 20 মিটার, এদিকে হবে 10 মিটার। এই মধ্যমার দৈর্ঘ্য যদি 300 মিটার হয়, এদিকে যাবে আপনার 200 মিটার, এদিকে যাবে আপনার 100 মিটার। খুব গুরুত্বপূর্ণ বিসিএসের জন্য। বলছে যে মধ্যমাগুলো পরস্পরকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে দেখেন এটা এই বাহুটা আর এই বাহুটা সমান, তো এটার দৈর্ঘ্য 3 মিটার, এটার দৈর্ঘ্য 3 মিটার, তার মানে এটা 2, এটা 1, এটা 2, এটা 1। তার মানে আমরা বলতে পারি যে এই দুইটা ত্রিভুজের তুলনা করেন, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে তুলনা করেন, এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সমান। এই দুইটা ত্রিভুজের এই দুইটা বাহু সমান, এই ত্রিভুজের এই বাহু, এই ত্রিভুজের এই বাহু সমান। এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ সমান। তার মানে আমরা বলতে পারি যে এই দুইটা ত্রিভুজ হলো আমার সর্বসম। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, কারণ এই ত্রিভুজের দুইটা বাহু এবং এই ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান। তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম। তার মানে আমরা বলতে পারি যে এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সমান। এখন এই দুইটা বাহু সমান মানে কি, এটার মান যদি আমার এ হয় তাহলে এটার মানও এ হবে, কারণ মধ্যবিন্দুতে ছেদ করছে। এখন এইটার এইটা যেহেতু সমান, এটার মানে এ, যদি এইটার মান এ হয় তাহলে এইটার মান এ হবে, কারণ এটা মধ্যবিন্দুতে ছেদ করছে, এইটার মানও এ। তার মানে আমরা বলতে পারি যে এই বাহু দুইটা সমান। কি প্রমাণ পেলাম? সর্বশেষে আমরা প্রমাণ পেলাম যে যদি ত্রিভুজের দুইটা মধ্যমা যে দুইটা বাহুর মধ্যবিন্দুতে ছেদ করে সেই দুইটা বাহু সমান হয়। আবার বুঝেন, মনে করেন যে এই যে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এখন দুইটা মধ্যমা অঙ্কন করব, এই একটা আর এই একটা মধ্যমা, এই একটা মধ্যমা, এই একটা মধ্যমা। এখন এই মধ্যমা এই বিন্দুতে ছেদ করছে, এই মধ্যমা এই বিন্দুতে ছেদ করছে। এখন বলছে যে আমার এই মধ্যমা আর এই মধ্যমা সমান, তার মানে এই বাহু আর এই বাহু সমান। ঠিক তেমনি ভাবে ত্রিভুজের যদি তিনটা মধ্যমা থাকে এবং তিনটা মধ্যমা যদি সমান হয়, তাহলে এই মধ্যমা তিনটা বাহু যে বিন্দুতে ছেদ করে মিলিত হয়, সেই বাহুগুলো সমান হয়। আমরা এখানে ঠিক যেভাবে প্রমাণ করছি যে এই মধ্যমা সমান মানে এই দুইটা বাহু সমান, ঠিক তেমনি ভাবে আমরা বলতে পারি এই বিন্দু থেকে আমরা যদি একটা মধ্যমা অঙ্কন করি, তাহলে এই মধ্যমা এখানে এসে মিট করলো। তার মানে এই মধ্যমা আর এই মধ্যমা তুলনা করলে এই দুইটা বাহু সমান। আবার এই মধ্যমা আর এই মধ্যমা তুলনা করলে এই দুইটা বাহু সমান। তার মানে আমরা বলতে পারি মধ্যমা সমান হলে কি হয়, ত্রিভুজের তিনটা মধ্যমাই সমান, মানে ত্রিভুজের তিনটা বাহুই সমান। তার মানে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। একটু উল্টাপাল্টা কমেন্ট কম করেন, বোঝার ট্রাই করেন। এগুলো একটু অ্যাডভান্স, এগুলো যেগুলো বোঝাইছি এই 17 পর্যন্ত, এর ভেতরে 17 নম্বর একটু কঠিন, একটু অ্যাডভান্স লেভেলের। এটা আরো একটা ব্যাখ্যা আছে, লাইভ স্টুডেন্ট কমে গেছে, ব্যাখ্যা দিতে গেলে আরো স্টুডেন্ট কমে যাবে। এটা বিসিএস এ যখন পড়াবো তখন দেব। আপনি দেখেন একটু ব্যাখ্যা দিয়ে যাই, আপনারা বুঝে নিয়েন, বেশি দেব না। একটা মধ্যমা, এই একটা মধ্যমা। এখন এই মধ্যমার দেখেন এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 2। এই নিচের ত্রিভুজের এই বাহু 2, এই বাহু 2, তার মানে এই কোণ আর এই কোণ সমান। তাহলে আপনার এদিকে একটা ত্রিভুজ আছে আর এদিকে একটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করলে এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে। এই দুইটা ত্রিভুজ সর্বসম মানে এই বাহু আর এই বাহু সমান হবে। আমি আগে কি প্রমাণ করছি, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান, তার মানে এই বাহু আর এই বাহু সমান। আপনি এবার প্রমাণ করেন এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, তার মানে এই বাহু আর এই বাহু সমান। আর এই দুইটা বাহু সমান হলে এই দুইটা বাহু সমান হয়। তার মানে ত্রিভুজের আমি এই যে দুইটা মধ্যমা নিয়েছি, এই দুইটা মধ্যমা যে দুইটা বাহুর মধ্যবিন্দুতে মিলিত হয়েছে সেই দুইটা বাহু সমান। তার মানে আমি এখান থেকে যদি আমরা একটা মধ্যমা অঙ্কন করি, এখানে অঙ্কন করি, তাহলে এই বাহু এই বাহু সমান হবে, এই বাহু এই বাহু সমান হবে, তার মানে ত্রিভুজটা হবে সমবাহু ত্রিভুজ। সুন্দর না? অনেক সুন্দর। কে কমেন্ট দিয়েছেন বন্যা? এখানে কি সবাই প্রাইমারি নাকি? বিসিএস নিবন্ধনের নাই? প্রাইমারিতে সব থেকে সহজ গণিত আছে। নিবন্ধন বলেন 11 থেকে 20তম গ্রেড মন্ত্রণালয়ে যে কোনো চাকরি, সব জায়গায় অনেক কঠিন কঠিন গণিত আসে। আপনি ভাবতে পারবেন 11 থেকে 20তম গ্রেডের মন্ত্রণালয়ে যে কত কঠিন কঠিন, ঝাড়ুদার, পিয়ন, মালি, এখানে অনেক কঠিন কঠিন চাকরি অঙ্ক আসে। এটা বুঝেন। নোয়াখালীর কেউ নাই?
বোঝার ট্রাই করেন, অঙ্কের অ্যান্সার দেন। মানে আপনারা অযথা উল্টাপাল্টা কমেন্ট করে অন্যদের মনোযোগ নষ্ট করেন না। কি বলছে দেখেন, মানে হয়তো অনেকে বুঝেন নাই বা ম্যাথটা বুঝে গেছেন আগেই। কি বলছে দেখেন, যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হয় তবে এর ক্ষেত্রফল কত হবে? কত বাজে, এক ক্লাসে কি শেষ করতে পারবো? আগে মুখস্থ করছি, আজকে ক্লিয়ার হলাম। আমি প্রত্যেকটা গণিতের কিন্তু ব্যাখ্যা দেবো, কোনোটা মুখস্থ করাবো না। যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হয় তবে এর ক্ষেত্রফল কত? দেখেন সমবাহু ত্রিভুজ, এই যে একটা সমবাহু ত্রিভুজ, এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে এর বাহুর দৈর্ঘ্য যদি হয়, আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি বেস ইন্টু উচ্চতা। এটা যদি হয় আমার উচ্চতা, মনে করেন এটা হলো আমার উচ্চতা, শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব, এটা হলো উচ্চতা। এই উচ্চতার মান যদি আমার এইচ হয়, এটা হলো এ, এটা হলো এ, এটা হলো এ, তাহলে এটুকুনের মান কত? এটুকুনের মান হচ্ছে এ বাই টু। এটুকুন হচ্ছে এ, এটুকুন হচ্ছে এর অর্ধেক, মানে এ বাই টু। তাহলে এইচ এর মান কত বলেন এবার? এইচ এর মান কত? এইচ এর মান কত? পিথাগোরাসের সূত্রানুযায়ী আমরা পাই যে এইচ স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস এ বাই টু তার স্কোয়ার। অতিভুজের মানে এইচ স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস এ বাই টু তার স্কোয়ার। এখানে এ হচ্ছে অতিভুজ, তারপরে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর সমান সমান ফোর, ফোর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থ্রাইজ স্কোয়ার। এই যে এইচ, তার মানে এইচ সমান সমান রুট থ্রি এ বাই ফোর। দেখেন এই যে এইচ মানে কি, এইচ এর স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার এবং অপর বাহুর স্কোয়ার, এটা মাইনাস করছি। আমরা এখান থেকে পেলাম এইচ স্কোয়ার সমান সমান থ্রি এ স্কোয়ার বাই ফোর। তাহলে এইচ সমান সমান এদিকে আমার এই যে এইচ স্কোয়ার, এটা রুট হবে, এদিকেও রুট হবে। থ্রি এর রুট করলে রুট থ্রি, এ স্কোয়ারের রুট করলে এ, ফোর এর রুট করলে হয় টু। তার মানে আমরা এইচ সমান সমান পাই রুট থ্রি বাই টু এ। তাহলে দেখেন এই ত্রিভুজের এই বাহুটা এ, এই বাহুটা এ, এই বাহুটাও এ, এইটুকুন হচ্ছে আমার এ বাই টু, এটা হচ্ছে উচ্চতা এইচ। এখান থেকে আমি এইচ এর মান পেলাম রুট থ্রি এ বাই টু। তাহলে এখানে রুট থ্রি এ বাই টু এর মান বসান, ওয়ান বাই টু বেস ভূমি এ, এইচ উচ্চতা রুট থ্রি টু এ। তার মানে আমরা লিখতে পারি এই যে রুট থ্রি উপরে এ গুণ এ, এ স্কোয়ার, দুই দুগুণই চার, মানে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার, রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার। যদি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ হয়, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ হয়, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তবে তার ক্ষেত্রফল হয় রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার। এটা আমাদের মুখস্থ। কই, এই যে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার। বুঝছেন না? এটা তো আমরা সবসময় মুখস্থ করছি, এটা আমরা জানি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার। জানি না? আমরা সবাই জানি, কিন্তু কেন হয় এটা হচ্ছে তার ব্যাখ্যা। এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে এটা হয় হাফে। তো এই ত্রিভুজটা থেকে আমরা পাই, এই ত্রিভুজটা থেকে পিথাগোরাসের সূত্রানুযায়ী আমরা পাই এইচ স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস হাফ এর স্কোয়ার। এখানে এইচ সমান সমান পাই রুট থ্রি বাই টু এ। এখন বুঝছেন না? ক্লিয়ার হয়েছেন না? ক্লিয়ার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ক। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? উচ্চতা সমান সমান, এখান থেকে দেখেন আমরা যে জিনিসটা পেলাম, উচ্চতা সমান সমান রুট থ্রি বাই টু এ। তাহলে বলেন যে এই যে একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এই বাহুটার মান এ, এই বাহুটার মান, এই বাহুটার মান এ। মনে করেন এই বাহুটার মান এক্স, এই বাহুটার মান এক্স, এই বাহুটার মান এক্স। তাহলে এইচ এর মান উচ্চতা সমান সমান কত? এইচ সমান সমান কত? এখানে এইচ সমান সমান হচ্ছে রুট থ্রি বাই টু এ, এ মানে এক বাহু এক্স। বুঝতে পারছেন? আবার দেখেন এরকম অঙ্ক আজকে আরো আছে, আমি এখানে বোঝায় আসি, একটু ক্লিয়ার করে আসি, তাহলে ওই অঙ্কগুলো আমরা দ্রুত লিপ করে যাব। মনে করেন যে এই ত্রিভুজ সমবাহু, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5। তাহলে বলছে উচ্চতা কত, এইচ এর মান কত? আমাদের এখানে এইচ সমান সমান হচ্ছে রুট থ্রি বাই টু 5, রুট থ্রি বাই টু 5। যদি এই বাহুটার মান হয় 8, এই বাহুটার মান যদি হয় 8, এই বাহুটার মান 8, এই বাহুটার মান, এই বাহুটার মান 8, তাহলে এইচ এর মান কত? আমি এইচ সমান সমান রুট থ্রি বাই টু, সবসময় রুট থ্রি বাই টু হবে, রুট থ্রি বাই টু
ইন্টু 1 বাহু 8 মানে হচ্ছে 4√3। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে এইচ এর মান হচ্ছে √3/2 a। ধন্যবাদ। অর্ণব ভাই বলছে এত আপনারা অপ্রয়োজনীয় কথা বলেন না। 19 নম্বরে কি বলছে? কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি। কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টি, সরি, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান, মানে এই কোণটার মান যদি x হয়, এই দুইটা কোণের সমষ্টি হবে আমার x। এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে আমার x। তার মানে এই দুইটা কোণের মান কত? x। এই কোণের মান কত? x। তাহলে x প্লাস x সমান সমান 180। তার মানে x সমান সমান 90। তাহলে x এর মান হচ্ছে 90। তাহলে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। না বাড়তি কথা বললেন না, আসলে একটু সিরিয়াস হন আজকে। কিন্তু ত্রিভুজের আমি বলছি না, ত্রিভুজের সব শেষ করে দেব। বাড়তি কথায় কান দিন না, আপনারা যারা একটু ভালো আছেন কান দিন না, যাদের জব দরকার। কি বলছে যে সমকোণী ত্রিভুজের না, সমকোণী ত্রিভুজ না, যে কোনো ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ। আসলে ওই যারা বাড়তি কথা বলে না, ওরা এগুলো কম বেশি বুঝে, আর দীর্ঘদিন ক্লাস করতেছে তো, ওরা হচ্ছে পরবর্তীতে এগুলো আবার খাতায় পড়বে। বলছে যে একটা কোণ, আচ্ছা এটা না বুঝাই, একটা কোণ যদি x হয়, অপর দুইটা কোণের সমষ্টি হচ্ছে আমার x। তাহলে x প্লাস x 180, তার মানে x সমান সমান 90। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 90। সমকোণী ত্রিভুজ 20। তাহলে আমাদের প্রাইমারিতে যে গণিতগুলো আসছে সেগুলো আমাদের এই পর্যন্ত শেষ। এখান থেকে শুরু হবে বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্ন। কি বলছে দেখেন, 20-এ কি বলছে, আমি আগে বোঝাই, এরপর আপনাদের করতে দেবো প্রচুর অঙ্ক। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ? একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অপর দুইটা কোণ কি কোণ? অবশ্যই 90 ডিগ্রি এর থেকে ছোট হবে। তাহলে এটা হবে কি কোণ? একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ? অন্য দুটি কি কোণ? অন্য দুটি হচ্ছে সূক্ষ্মকোণ। না অপ্রয়োজনীয় কথাবার্তা এখানে বলবেন না শুধু শুধু, তাহলে কিন্তু আমার হাতে কিন্তু ক্ষমতা আছে, এবং আমার এই পেজের কিন্তু আমার এই যে আপনারা যারা ভাই বোন আছে এদের মধ্যে কয়েকজন অ্যাডমিনও আছেন, 2-4 জন, ঠিক আছে? অপ্রয়োজনীয় কথাবার্তা বললে কিন্তু কমেন্ট অফ করে দেওয়া হবে। সূক্ষ্মকোণ ওরা হচ্ছে কি, এই যে আমি বললাম না, যারা অপ্রয়োজনীয় কমেন্ট করে এরা ম্যাথে একটু ভালো, ক্লাস করতেছে আমার দীর্ঘদিন, দেখবেন যে 2 দিন পরে ওরা আবার দেখবেন কালকে ঠিকই ক্লাস করতেছে। ওই যে অফলাইনে ক্লাস করে, ইউটিউব থেকে ক্লাস করে, পরে ক্লাস করে, এই জন্য ক্লাসের গুরুত্ব কম। এটা দেখেন কি বলছে, বিসিএস এতক্ষণ আমরা এই যে 20টা ম্যাথ করলাম, এই 20টা ম্যাথ হচ্ছে প্রফেসর প্রকাশনীর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা 2025-এর যে বইটা আছে, এই বইটাতে এই প্রথম 20টা ম্যাথ ছিল, প্রাইমারিতে আসছে এমন। এই বইটা থেকে কিন্তু হুবহু পড়াচ্ছি। এখন শুরু হবে বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্নোত্তর। এবার আমরা এইগুলো সমাধান করব। ক্লাস আরো 1 ঘন্টা হবে, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখেন। অ্যান্সার দেন এইটার। ত্রিভুজের 14 গোষ্ঠী আজকে শেষ করে দেব। সবার পরে কমেন্ট পড়ি, সবার কমেন্ট পড়ব। হাবিব ভাই, না আমার বই নাই। তবে আমার কাছে শীট আছে, প্রচুর শীট আছে, গাদা গাদা। আমার এই সামনে একটা পিসি আছে, এই পিসিতে ব্যাংক ম্যাথের শীট আছে প্রচুর, দেখলে অবাক হয়ে যাবেন। একটা চ্যাপ্টারের উপরে ম্যাথ আছে 300-400 করে, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে। এই ত্রিভুজের শীট যদি দেখেন ব্যাংকের, মানে এই যে সামনে পিসিটাতে শীট আছে, একটা শীটে ম্যাথ হচ্ছে 300-400 করে। একটা চ্যাপ্টারের উপরে ক্লাস হচ্ছে 8টা-10টা। ওখানে এমডি গোলাপ ভাই আছে, ক্লাস জমা দেয়, ক্লাস নোট জমা দেয়, ওনার কাছে জিজ্ঞাসা করে দেখেন।
আসেন আমরা ম্যাথ করি, দেখি আজকে শেষ করতে পারি কিনা, চেষ্টা করবো শেষ করার, মানসিকভাবে প্রস্তুতি থাকেন, ঠিক আছে? আরো 1 ঘন্টা ক্লাস হবে। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার এবং উচ্চতা x সেন্টিমিটার হলে x এর মান কত? একটি সমবাহু ত্রিভুজের, এটা কিন্তু 40তম বিসিএস আসছে, একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে x, তাহলে x এর মান কত? ওই যে এতক্ষণ যা বোঝালাম, x সমান সমান হচ্ছে √3/2 এক বাহু। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 2 কাটা যায় √3। অনেক সুন্দর হয়েছে না ম্যাথ? এটা শেষ, আগেই বুঝাই দিছি, 40তম বিসিএস আসছে। সূত্র বুঝেন, প্রয়োগ করতে সমস্যা, আমার ক্লাস করেন, আস্তে আস্তে সব পারবেন। যদি না পারেন আমার ক্লাস করার পরে, এগুলোরও কিন্তু ব্যাখ্যা আছে, ব্যাখ্যা কিন্তু আগের ক্লাসে দিয়েছি কিভাবে হয়, তাই না? বাহু যদি 2 হয় তাহলে এই উচ্চতা h এর মান কত? এটা যদি 2 হয় এটা হয় 1, এটা যদি h হয় এটা হয় 2, এটা হয় 1, তাহলে এখানে h এর মান কত বের করেন? h এর মান হবে 2 × 4 - 1 মানে 3, তাহলে হবে √3। দেখছেন কত সুন্দর না? এবার দেখেন h² সমান সমান 2² সরি, এখানে হ্যাঁ h² সমান সমান 2² - 1²। পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই h² সমান সমান 2² - 1², মানে হচ্ছে h² সমান সমান 3, তাহলে h সমান সমান √3। এখানে 40তম বিসিএসে দেখেন, 40তম বিসিএসে এটাও আসছে, কি আসছে দেখেন, এবিসি ত্রিভুজের বি কোণের পরিমাণ 48 ডিগ্রি। দেখেন এবিসি ত্রিভুজের, ত্রিভুজ আমি যে কোনো মানে এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজের বি কোণের পরিমাণ 48 ডিগ্রি। এবি সমান সমান এসি, এবি এবং এসি এই দুইটা বাহু সমান, তার মানে এটাও 48। যদি ই এবং এফ দুইটা বিন্দু এবি এবং এসি কে এমনভাবে সেট করে, ই এবং এফ এবি এবং এসি কে এমনভাবে সেট করে যেন ইএফ সমান সমান বিসি হয়, যেন ইএফ সমান সমান বিসি হয়, এই বিসি এর সমান্তরাল করে এখান থেকে আপনি ইএফ যাবে, যে কোনো বিন্দুতে ইএফ, ই এবং এফ, ই এবং এফ রেখাটা এবি এবং এসি কে এমনভাবে সেট করবে যেন ইএফ সমান্তরাল বিসি হয়, ইএফ সমান্তরাল বিসি হয়, বিসি এর সমান্তরাল হয়, যে কোনো জায়গায় এখান থেকে যেতে পারে, এখান থেকে যেতে পারে, এখান থেকে যেতে পারে। তবে এ কোণ প্লাস এ এফ ই কোণ সমান সমান কত? এ কোণ প্লাস এ এফ ই কোণ, এই দুইটা কোণের সমষ্টি কত? দেখেন এই দুইটা রেখা কি সমান্তরাল, এইটা হচ্ছে তাদের ছেদক, এই দুইটা রেখা সমান্তরাল, এইটা হচ্ছে তাদের ছেদক, তার মানে এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ। এই কোণ যদি 48 হয় এই কোণ 48 হবে, কারণ তারা অনুরূপ কোণ, এই দুইটা সমান্তরাল রেখা, এটা তাদের ছেদক। তাহলে এটা যদি 48 হয়, এই দুইটা কোণের সমষ্টি কত? 180 - 48। অ্যান্সার দেন। কত সহজ হয়ে যাচ্ছে না অঙ্ক? সব সহজ হয়ে যাচ্ছে। মুখস্থের দিন শেষ, বুঝে পড়ার বাংলাদেশ। বেসিক বললাম না, বেসিক আবার আমাদের যে দাদু ভাই আছে ওনার স্লোগান, এটা আমি পেজ থেকে দিয়েছিলাম 2 দিন আগে, বেসিকের দিন শেষ, কি যেন, মুখস্থের দিন শেষ, বেসিকের বাংলাদেশ। দাদু ভাই এবার দেখলাম ওনার পেজ থেকে 2 দিন আগে একটা পোস্ট দিছে, আমি যেদিন পোস্টটা দিলাম ওই দিনই মনে হয়, যে আমার পোস্ট কমেন্ট, আমার স্লোগান অনেকেই ব্যবহার করতেছে, ভালো তো, আপনার স্লোগান আমি ব্যবহার করি, আমার স্লোগান আপনি ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক, তাই না? আমরা তো ভাই ভাই, শিক্ষা তো একজনের থেকে আরেকজনের ছড়ায়, তাই না? যদি এই ধরনের হাজার হাজার স্লোগান আমরা অনেক আগে ব্যবহার করছি। এখানে কি বলছে দেখেন, একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা ডকের দিকে টানা হয়, এই যে হচ্ছে আমার পানির লেভেল, এই যে হচ্ছে আমার পানির লেভেল। মনে করি এখানে আপনার একটা কি আছে, নৌকা আছে, তাই না? নৌকা কেমন থাকে? এরকম থাকে। এখানে আপনার একটা নৌকা আছে, তাহলে এটা হচ্ছে আপনার পানি। তো বলছে এখানে হচ্ছে ডক, ডক মানে কি? নৌকা যেখানে বাঁধা থাকে, ওই টার্মিনাল যেটাকে বলে, এটা মনে করেন আপনার টার্মিনাল, জায়গাটা হচ্ছে আমার টার্মিনাল। একটি নৌকা পানি, এটা কোথায় আসছে? 43তম বিসিএসে আসছে। একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা, পানির লেভেলে একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা ডকের দিকে টানা, এই নৌকা এটা হচ্ছে ডক, পানির লেভেলে দড়ি দিয়ে, এখান থেকে একটা দড়ি দিয়ে টেনে বেঁধে রাখছেন। দেখেন এখানে বলছে পানির লেভেল আর এখানে বলছে
ডক থেকে 12 ফুট উঁচু। প্রশ্নটা একটু মানে কঠিন করে ফেলছে। একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়, মানে দড়ি টেনে বেঁধে রাখছে। নৌকাটি ডক থেকে 12 ফুট দূরে। নৌকাটি হচ্ছে ডক থেকে 12 ফুট দূরে, মানে এই জায়গাটুকুনের দূরত্ব হচ্ছে 12। তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য, আমি এটা বোঝার সুবিধার্থে একটু ব্র্যাকেট দিয়ে রাখছি। দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে 3 ফুট বেশি। এই নৌকাটা আপনি দড়ি দিয়ে টেনে বেঁধে রাখছেন, এই ডকের কোনো একটা জায়গায় বেঁধে রাখছেন, এটা হচ্ছে আপনার দড়ি। তো বলছে নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর, এই যে পানির উপর ডকের উচ্চতার, এটা তো পানির উপর ডকের উচ্চতা, এই যে ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে 3 বেশি। এইটা দড়ির দৈর্ঘ্য হচ্ছে ডকের উচ্চতা যদি x হয়, দড়ির দৈর্ঘ্য হচ্ছে ডকের উচ্চতার দ্বিগুণ, টুয়াইস x, এর থেকেও 3 বেশি। তাহলে ডকের উচ্চতা কত, তাহলে x এর মান কত? আবার বলছে একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা, একটা নৌকা ডকের দিকে টেনে বাঁধা রাখা হয়েছে। নৌকাটা আছে আমার পানির লেভেলে। নৌকাটি ডক থেকে 12 ফুট দূরে। নৌকাটি এটা হচ্ছে ডক বা টার্মিনাল, ডক থেকে 12 ফুট দূরে, এইটুকুর দূর হচ্ছে 12। তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য, এই নৌকা টার্মিনালের সাথে বাঁধা, এই দড়ির দৈর্ঘ্য হচ্ছে পানির উপর ডকের উচ্চতার, এটা পানির উপর ডকের উচ্চতার এইটার দ্বিগুণের থেকে 3 বেশি। দড়ির দৈর্ঘ্য হচ্ছে পানির উপর ডকের যে উচ্চতা, এই উচ্চতা x, এর দ্বিগুণের থেকে 3 বেশি। x এর দ্বিগুণ টুয়াইস x এর থেকে 3 বেশি। তাহলে বলা হয়েছে তাহলে ডকের উচ্চতা কত, তাহলে x এর মান কত বলেন? x এর মান কত? x এর মান কত? এটা একটা ত্রিভুজ, এটা হলো আমার x, এটা হলো 12, এটা হলো টুয়াইস x প্লাস 3। তাহলে x এর মান কত? আমরা এখানে লিখতে পারি কি, টুয়াইস x প্লাস 3 তার হোল স্কয়ার সমান x স্কয়ার প্লাস 12 এর স্কয়ার। অতিভুজের স্কয়ার সমান অপর দুই বাহুর স্কয়ারের সমষ্টি। সবাই অ্যান্সার দিচ্ছেন 5, এটার অ্যান্সার কি 5? কষ্ট হচ্ছে। এইসব ম্যাথ দেখলে মাথা ঘুরে মারুফ ভাই, না এগুলো সহজ ম্যাথ, জাস্ট আপনাকে সেটা বুঝতে হবে। আমার ক্লাস করেন, দেখবেন এইসব ম্যাথ পানি হয়ে যাবে। তাহলে এটা আমরা না করি, ঠিক আছে? এখানে হয় কি, এই যে সূত্র করবেন, এটা সূত্র করবেন, সবাই অ্যান্সার দিয়েছেন 5, তাহলে এটার অ্যান্সার 5ই, আমরা এটা না করি। এখন হাত ভিজে গেছে, পানি খাইছি না, বোর্ডে হাত দেওয়া যাবে না, পরে বোর্ড ফাঙ্গাসে ধরবে। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? √3/4 a স্কয়ার। 38তম বিসিএস আসছে, সুন্দর করে বুঝাইছি কিছুক্ষণ আগে। জি, আলামিন ভাই অ্যান্সার দিচ্ছেন 5, 12, 13। বর্মন অ্যান্সার দিচ্ছেন অসাধারণ। ক্লাস করেন, ক্লাস খাতায় করেন, জমা দেন, দেখবেন আরো ভালো লাগবে। সোনিয়া মোল্লা স্যার ভালো বুঝতেছি, থ্যাঙ্কস, ধন্যবাদ।
এটা কিন্তু বুঝাইছি না, এটা একটুকে বুঝাইছি। আর এটা হচ্ছে সূত্র √3/4 কই √3/4 কই, এখানে নাই। এটা কি বললাম, একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য যদি a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? √3/4 তাহলে অ্যান্সার কোনটা হবে বলেন, এখানে আছে √3/4 টাইপিং মিস্টেক। এক সপ্তাহ পরে খাতা জমা দেবো স্যার, ধন্যবাদ। আঞ্জুম অর্শি অর্শি উত্তর ভুল আছে, টাইপিং মিস্টেক আছে, উত্তর ভুল নাই, উত্তর ঠিকই আছে, উত্তর একটা হবে √3/4। কি বলছে দেখেন, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, মানে এটা যদি x হয় এটা হবে x-2। লম্ব হচ্ছে এই যে লম্ব, এই লম্বটা হচ্ছে ভূমি থেকে 2 সেন্টিমিটার ছোট। অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, এই যে অতিভুজ, অতিভুজ হচ্ছে ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, মানে x+2, 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত? পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা পাই x+2 মানে অতিভুজের স্কয়ার সমান সমান অপর দুই বাহুর স্কয়ার সমষ্টি, মানে x² + x-2 তার স্কয়ার, x+2 তার হোল স্কয়ার সমান সমান x² + x-2 তার স্কয়ার। এটা হচ্ছে 33তম বিসিএসে আসছে, খাদ্যে আসছে 21-এ। অ্যান্সার দেন। দ্রুত দ্রুত কমেন্ট দেন, ও ত্রিভুজ আজকে শেষ করাই দেবো, কারণ আমাদের হাতে এখন অনেক ক্লাস আছে, বীজগণিত বাকি, জ্যামিতির অনেকটা বাকি, এছাড়াও বিবিধও আছে। কতদিন করাবো, এই ভাবছিলাম 35টি ক্লাসে শেষ করবো, আজকে 30টি ক্লাস চলে, আরো 10টা ক্লাস লাগবে। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় দুটি 30 ডিগ্রি ও 60 ডিগ্রি, ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত কত? দেখেন, একটা সমকোণী ত্রিভুজের অনুপাত, একটা হচ্ছে 30 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আরেকটা অবশ্যই 90 ডিগ্রি, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। আমি আমার যে 38টা ক্লাস ইউটিউবে দিয়েছি ওর ঠিক নিচে দেখবেন যে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দূরত্ব নির্ণয়, ওর উপরে 3টা ক্লাস আছে, ওইখানে আমি এইগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করছি। ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দূরত্ব নির্ণয়, মানে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দূরত্ব নির্ণয় যত অঙ্ক আছে সব আপনার 45 ডিগ্রি 45 ডিগ্রি নিয়ে আসবে। 45 ডিগ্রি মানে হচ্ছে এই বাহুগুলোর অনুপাত হচ্ছে 1:1:√2। ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যত দূরত্ব নির্ণয়ের অঙ্ক আছে সব এই দুইটা অনুপাত নিয়ে আসবে, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। সমকোণে 45 ডিগ্রি 45 ডিগ্রি, মানে এই বাহু আর এই বাহু সমান 1:1√2, এই অনুপাতে থাকবে বাহুগুলো, দৈর্ঘ্যগুলো। আরেকটা হলো 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, তাহলে এই বাহুটার মান যদি 1 হয় এটা হলো অতিভুজ, অতিভুজের মান হবে 2, মানে এই বাহুর দ্বিগুণ, আর এই বাহুটা হবে আমার √3, তার মানে 1:2:√3 এই অনুপাতে থাকবে। বলছে কি, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় দুটি 30 ডিগ্রি 60 ডিগ্রি, একটা যদি 30 ডিগ্রি হয় একটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আরেকটা অবশ্যই 90 ডিগ্রি, তার মানে যে ত্রিকোণমিতিক সূত্রে পড়বে, তাহলে তার বাহুগুলোর অনুপাত হবে 1:2:√3, তাহলে 1:2:√3 এটা হচ্ছে অ্যান্সার। যদি বলে যে একটা 45 ডিগ্রি আর একটা 45 ডিগ্রি, তাহলে এটা 45 এটা 45, তার মানে এটা 90, তার মানে এর বাহুগুলোর অনুপাত হবে 1:1:√2। ঠিক আছে, এটা আপনি ত্রিকোণমিতিক সূত্রের মাধ্যমে করতে পারেন। দেখেন, যদি অবশ্য দরকার হবে না, বিসিএস এর দরকার হবে। যেমন আপনি যদি এটাকে যদি লম্ব ধরেন, এটাকে যদি ভূমি ধরেন, তো এটাকে যদি লম্ব ধরেন, এটাকে যদি আপনি এটাকে অতিভুজ ধরেন, এটা লম্ব এটা অতিভুজ, তাহলে আমি কি লিখতে পারি বলেন, লম্ব বাই অতিভুজ সমান সমান sin 30 ডিগ্রি, লম্বের বিপরীত কোণটা হচ্ছে থিটা মানে 30 ডিগ্রি, তাহলে লম্ব বাই অতিভুজ সমান সমান হচ্ছে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, তার মানে লম্ব বাই অতিভুজ সমান সমান 1:2, তাহলে আমি লিখতে পারি লম্ব is to অতিভুজ সমান সমান 1:2,
1/2 মানে 1:2। আবার আপনি এদিক থেকে লিখতে পারেন, দেখেন লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি সমান সমান কি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান, ট্যান এই যে 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। তার মানে লম্ব বাই ভূমি মানে লম্ব ইস টু ভূমি সমান সমান 1:√3। তাহলে লম্ব ইস টু অতিভুজ 1:2, লম্ব ইস টু ভূমি সমান সমান 1:√3। তার মানে লম্ব ইস টু অতিভুজ ইস টু ভূমি মানে হচ্ছে 1:2:√3, 1:2:√3। যারা একটু অ্যাডভান্স লেভেলের আছেন, বিশেষ করে বিসিএস এর স্টুডেন্ট, তারা এই ব্যাখ্যাটা বোঝার ট্রাই করেন, যেহেতু ভিডিও লেসন দেওয়া আছে বারবার টেনে। আমি এটা বেশি ব্যাখ্যা করি নাই, কারণ এখানে বেশিরভাগ প্রাইমারি স্টুডেন্ট বুঝবেন, আবার অনেকে বুঝবেন না। যদি বোঝার থাকে আপনি বোঝার ট্রাই করেন। তাহলে শুরু থেকে আবার বলেছি, দেখেন ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে যত দূরত্ব নির্ণয়ের অঙ্ক আছে সব আমরা এই দুইটা থিওরি দিয়ে করবো। সেই দুইটা থিওরি কি, এই দুইটা অনুপাতের মাধ্যমে করব। যদি দূরত্ব, যদি এই কোণটা 45 ডিগ্রি হয়, এই কোণটা 45 ডিগ্রি হয়, তাহলে এই বাহু তিনটার অনুপাত হবে 1:1:√2। যদি এরকম থাকে যে এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে যা কিছু আছে সবই 90 ডিগ্রিকে কেন্দ্র করে সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণ। আর আসবেই আপনার 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। এর বাহুগুলোর অনুপাত হচ্ছে আমার 1:2:√3। মানে এই বাহুটার মান যদি 10 হয়, এই বাহুটার মান 20। এই বাহুটার দৈর্ঘ্য যদি 100 হয়, এই বাহুটার মান 200। এই বাহুটার মান যদি 10 হয়, এই বাহুটার মান 10√3। এই বাহুটার মান যদি 100 হয়, এই বাহুটার মান 100√3। এই তিনটা অনুপাত দিয়ে দেখেন 1, 2 আর √3, এই 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি নিয়ে যত দূরত্ব আছে সব করতে পারবেন। এগুলো বুঝাবো আগামী ক্লাসগুলোতে। খুব দারুণ, কিন্তু আমি বলি আপনাদের প্রাইমারির জন্য ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে যে দূরত্ব নির্ণয়গুলো আছে, যেমন ওই যে থাকে না যে আপনি নদীর এই পারে দাঁড়িয়ে দেখলেন যে নদীর ওই পারে একটা গাছের উচ্চতা 10 মিটার, তাহলে এইটা হচ্ছে আপনার নদী। এখান থেকে গাছের শীর্ষবিন্দুতে আপনার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে গাছের উচ্চতা কত, এটা হচ্ছে আপনার গাছ, এটা হচ্ছে আপনার নদী। এই পারে দাঁড়িয়ে দেখলেন এই গাছের শীর্ষবিন্দুতে আপনার উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে এই নদীটার দৈর্ঘ্য কত? আমি বললাম না, বাহুগুলোর অনুপাত হবে 1, 30 ডিগ্রি হলে এটা হবে 2, এটা হবে √3, এই অনুপাতে থাকবে। গাছের উচ্চতা কত? 10। 10 মানে কি 1 অনুপাত, 1 অনুপাত সমান সমান যদি 10 হয়, তাহলে √3 অনুপাত সমান সমান কত? √3 10, √3 10। তার মানে নদীর দৈর্ঘ্য হচ্ছে √3 10। যদি বলেন যে আপনি যেখানে আছেন এইখান থেকে এই গাছের শীর্ষবিন্দুর দূরত্ব কত, এই দৈর্ঘ্যটা কত, তাহলে এখানে হচ্ছে 10, 1 অনুপাত সমান সমান 10, তাহলে এটা হচ্ছে 2 অনুপাত, 2 অনুপাত মানে হচ্ছে 20। সহজ হিসাব। ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে যে দূরত্ব নির্ণয় আসে সব এই এক থিওরিতে যাবে, এবং এটা আপনি বুঝতে পারলে এখানে আপনি সবসময় কমন মার্ক পাবেন। এটা খুবই সহজ। অথচ এটা করতে গিয়ে আপনারা সাইন কস ট্যানের ওই সূত্র মুখস্থ করতে করতে জীবন যায়। এটা 1 অনুপাত, এটা 2 অনুপাত, এটা 3 অনুপাত, এভাবে চলবে। ভালোভাবে বুঝতে পারছেন? আমি তো বুঝাই নাই এগুলো, এগুলো আরো পরে বুঝাবো। আপনারা যারা পূর্বের ক্লাসগুলো করছেন, অনুপাতের ক্লাসগুলো, তারা একটু বুঝছেন। ঠিক আছে, তাহলে একটা অঙ্ক দিই, দেখেন 45 ডিগ্রি নিয়ে তো সহজ, তাই না? 45 ডিগ্রি নিয়ে হচ্ছে সহজ। এটা যদি দেখেন, এটা যদি আমার 45 ডিগ্রি হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই বাহুটার এই বাহুটা সমান হয়। তাহলে বলেন, এটা মনে করেন যে রুহুল ভাইয়ের বাড়ি, এটা হচ্ছে আমার বাড়ি, মন্ডল স্যারের বাড়ি, এটা হচ্ছে আরাফাতের বাড়ি। তো রুহুল আর মন্ডল স্যারের বাড়ি যদি 10 মিটার হয়, তাহলে এটাও 10 মিটার হবে। তাহলে মন্ডল স্যারের বাড়ি থেকে আরাফাতের বাড়ির দূরত্ব কত? আমরা জানি 1 অনুপাত, 1 অনুপাত √2 অনুপাত। তাহলে 1 অনুপাত সমান সমান 10, 1 অনুপাতের অনুপাত সমান সমান 10, তাহলে √3 অনুপাত সমান সমান কত? √3 10। তার মানে আরাফাত এবং রুহুলের বাড়ির দূরত্ব 10 মিটার, মন্ডল স্যার এবং রুহুলের বাড়ির দূরত্ব 10 মিটার। তার মানে আমার বাড়ি থেকে আরাফাত, মন্ডল স্যারের বাড়ি থেকে আরাফাতের বাড়ির দূরত্ব হচ্ছে √3 অনুপাত, মানে √3 10। আবার আসেন আরেকটা দেখাচ্ছি যখন, কারণ এই অঙ্কগুলো তো সামনে দেখাবো, এখন দেখাই গেলে সামনে বুঝতে কষ্ট হবে। মনে করেন যে এটা হচ্ছে মন্ডল স্যারের বাড়ি, এটা হচ্ছে রুহুলের বাড়ি, এটা হচ্ছে আরাফাতের বাড়ি। এখন আরাফাত এবং রুহুলের বাড়ির দূরত্ব হচ্ছে 10। আমরা জানি বাহুগুলির অনুপাত 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে √3, এই অনুপাতে তিনটা বাহুর অনুপাত।
তাহলে 1 সমান সমান যদি 10 হয়, তাহলে মন্ডল স্যার আর আমার বাড়ির দূরত্ব, মন্ডল স্যার এবং আরাফাতের বাড়ির তো দূরত্ব আছে 2 তাহলে 1 সমান সমান 10 হলে 2 সমান সমান 20। তার মানে মন্ডল স্যার এবং আমার বাড়ির দূরত্ব 20 মিটার। তাহলে মন্ডল স্যার এবং রুহুলের বাড়ির দূরত্ব কত? 1 সমান সমান 10, তাহলে এটা হচ্ছে √3 অনুপাত। √3 অনুপাত মানে হচ্ছে √3 10। সব এই 3টা অনুপাতের মাধ্যমে যাবে, 1 2 √3। জি, এগুলো নিয়ে আমরা ওই যে ত্রিকোণমিতির উপর ক্লাস আছে, ওইখানে এগুলো আমরা আরো সুন্দর করে বোঝাবো। এগুলোতে মার্ক পাবেন, প্রচুর মার্ক এইগুলোতে। আপনি যে শুধু প্রাইমারিতে পাবেন তা না, আপনি তার অনেক পরীক্ষা দেবেন, সব পরীক্ষায় মার্ক পাবেন। আপনার ওই যে সাইন কস ট্যানের প্রাইমারির জন্য আপনাদের সাইন কস ট্যানের যে থিওরি আছে না, কত কিছু মুখস্থ করা লাগে, কোনো কিছু মুখস্থ করা লাগবে না, শুধু এটুকু মুখস্থ করলে হবে। 1 1 √2, 1 2 √3। আবার বুঝেন, আর একবার বলে যাই, 1 1 √2, আর আমার অনুপাতের ক্লাসগুলো করতে হবে 1 2 √3। 1 1 √2 45 45 90, 1 2 √3 30 60। এটার অ্যান্সার দেন। 39তম বিসিএস আসছে, একটু আগে করাইছি, সময় দেবো 10 সেকেন্ড। আর 15 মিনিট ক্লাস হবে, ম্যাথ আছে 15টা হাতে। সানজিদা সানজু আসছেন চট্টগ্রাম থেকে। সানজিদা সানজু ভালো করতেছেন, ক্লাস জমা দিয়েন প্রতিদিন। একজন অ্যান্সার দিচ্ছেন, বসতেই কষ্ট হচ্ছে আমার। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত? একটু আগে করাইছি, আর করাবো না। 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে একটি, অ্যান্সার দিন কত হবে? একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার হলে তাহলে ত্রিভুজটি হবে কি? বিনা বিনা টাইপ দেন, বিনা জয়, বিনা টাইপ দেন। দেখছি তো জয় ভাই, টাইপ দেন। সাহা, নাসির, কবির। এটা হচ্ছে 5 4 3, মানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হয়, তাই না? কারণ আমরা বলতে পারি 5 এর স্কোয়ার সমান সমান 4 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার, মানে একটা সমকোণী ত্রিভুজ। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, দেখেন কি রে কই যাস, এটা হচ্ছে আমার একটা সমবাহু ত্রিভুজ, কারণ এই বাহু আর এই বাহু সমান। তো আমাকে বলছে সমদ্বিবাহু সমকোণী, সমকোণী আবার সমদ্বিবাহু, সমকোণী আবার সমদ্বিবাহু। তার মানে আমি বুঝতে পারতেছি 45 45 1 1 √2 এই অনুপাতে। আমার আসলে এটা বলে নাই। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 5, এই বাহুর দৈর্ঘ্য 5, তার মানে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5। অতিভুজের দৈর্ঘ্য, তো অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 5 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার তার রুট। কারণ আমরা জানি যে অতিভুজ যদি আমার এসি হয়, তাহলে আমি বলতে পারি এসি এর স্কোয়ার সমান সমান 5 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার। তার মানে এসি সমান সমান 5 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার তার রুট। 25 25 মানে 50 তার রুট। 50 মানে কি? 2 গুণ 25 মানে 5 গুণ 5 তার রুট। দুইটা জোর হলে রুট থেকে বেরিয়ে আসবে, তাহলে 5 √2। দুইটা জোর হলে, আগের ক্লাসগুলোতে বুঝাইছি না, দুইটা যদি জোর হয় √2 এর বাইরে চলে আসবে। এই 2 জোর পায় নাই, রুটের মধ্যেই থেকে গেছে। 5 √2, তাই না? অনেক সুন্দর না? সুন্দর। আমরা কি জানি বলেন, এই যে যদি একটা বর্গ হয়, দেখেন এটা যদি একটা বর্গ হয়, এই বাহুটার মান মনে করেন 5, এই বাহুটা 5, এই বাহুটা 5, এই বাহুটা 5, তাহলে এটা কি? এটা হলো বর্গের কর্ণ। এটা যদি 5 হয়, এটা যদি 5 হয়, আমরা দেখলাম এটার মান হচ্ছে 5 √2। এর অর্থ হচ্ছে বাহুকে যখন √2 দিয়ে গুণ করলাম, কর্ণ পেয়ে গেলাম।
তাহলে এটা যদি হয় এ, এটা যদি হয় এ, এটা যদি হয় এ, এই কর্ণটা হয় a√2, তাই না? তার মানে আমরা জানি কি যে বর্গের বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়, কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যায়, ভাইস ভার্সা। তাহলে এটা আমি দেখেই বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। বলছে সমকোণী সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা 5, এটা 5, তার মানে এটা একটা বর্গক্ষেত্রের অর্ধেক। তাহলে এটা যদি 5 হয়, এটা যদি 5 হয়, এটা √2 5, কোনো কিছু করার দরকার নেই। সহজ না? এটা আরো সহজ। এটা যদি 5 হয়, এটা যদি 5 হয়, এটা √2 5, কারণ এটা হচ্ছে বর্গের কর্ণ। এখন বুঝেন, এটা আমার 5, এটা আমার 5, তাহলে এটা কি? এটা বর্গের কর্ণ, মানে বর্গের অর্ধেক নাই। থিঙ্ক করেন, তাহলে এটা 5, এটা 5, তাহলে এটা √2 5। সময় বেঁচে গেল অনেক। অ্যান্সার দেন 10, সময় 10 সেকেন্ড। অতে ও শীত, দারুণ ক্লাস হচ্ছে। মারুফ হোসেন, জি মারুফ ভাই অনেক ইয়াং, আমি বুঝতে পারছি, আপনি কমেন্ট করছিলেন, এই জন্য আপনি একটু বুঝেন কম। অল্প বয়স থেকে এইসব লেগে থাকা ভালো। আপনি এখন অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে, এখন থেকে আমার সাথে লেগে থাকেন, অনার্স শেষ করে দেখবেন, যেদিন শেষ করবেন পরের দিনই জবে ঢুকবেন। আর আপনার বন্ধুরা অনার্স শেষ করে তখন আপনার জবের প্রস্তুতি নেবে, তখন আপনি আপনার বন্ধুদেরকে পড়াইবেন। আমি অনার্স ফার্স্ট ইয়ার থেকে জবের প্রস্তুতি নিয়েছি, কারণ একাডেমিক পড়াশোনা আমার ভালো লাগতো না। আর বাংলাদেশের যে একাডেমিক পড়াশোনা, মুখস্থ বিদ্যা ভালোই লাগে না। জাস্ট ওয়াও স্যার, ধন্যবাদ। রুহুল মানিক, দ্রুত কমেন্ট দেন, ক্লাস শেষ করে দেবো, আর 10 মিনিট ক্লাস হবে বাবা, এখনো গণিত আছে 8-10টা। দারুণ ব্যাখ্যা, শান্ত হচ্ছে। এটার অ্যান্সার দেন। এবিসি সমকোণী ত্রিভুজের 3টি বাহু এবিসি হলে নিচের কোনটি সঠিক? সমকোণী ত্রিভুজ বলছে, সমকোণী ত্রিভুজ মানে কি? অতিভুজের স্কয়ার সমান সমান অপর দুই বাহুর স্কয়ার। সি না, টাইপ দেন একটু, সি। সি এ স্কয়ার সমান সমান বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা হয়। দ্রুত কমেন্ট দেন। আলমা মুম্বাই এতটাই কমেন্ট দিচ্ছেন কেন? মারুফ হোসেন, দেখেন অতিভুজ যদি এ হয় তাহলে আমরা লিখতে পারি এ স্কয়ার সমান সমান বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমাকে তো এখানে কোথাও বলে নাই যে অতিভুজ এ বা বি বা সি। অতিভুজ যদি, এটাও তো হয়, আমার অতিভুজ যদি সি হয় তাহলে আমি বলতে পারি সি স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে এটা হয়। অতিভুজ যদি এ হয় তাহলে আমি বলতে পারি এ স্কয়ার সমান সমান বি স্কয়ার প্লাস সি স্কয়ার, মানে দুইটাই অ্যান্সার হবে। মুখস্থ করতে করতে জীবন শেষ হয়েছিল স্যার। আমি কোনো একটা জিনিস আপনাদের মুখস্থ করাই নাই আজ পর্যন্ত, জীবনে আমি করাবো না। আর যেটা আমি মুখস্থ করছি, মানে আমি বুঝি নাই, আমি মুখস্থ করছি, সেটা আমি আপনাদের করাবো না। পৃথিবীতে আমরা যা কিছু করি সবকিছু আসলে বোঝার বিষয় আছে, আমরা শুধু মুখস্থ করি। গণিত বলেন, ইংরেজি বলেন, কোনো কিছু মুখস্থ করার বিষয় না। কি বলছে দেখেন, এই ম্যাথটা দেখেন, এই যে এটা আপনার অ্যান্সার দিছে, এই যে এই ম্যাথটাই বুঝেন। এই ম্যাথটা কেউ অ্যান্সার দিবেন, কেউ অ্যান্সার দিবেন, কেউ অ্যান্সার দিবেন এইটা, আবার কেউ অ্যান্সার দিবেন এইটা। কোথাও প্রশ্নে বলছে যে অতিভুজ এ বা বি বা সি, বলছে একটা ত্রিভুজের 3টা বাহু এ বি সি। সি যদি অতিভুজ হয় তাহলে এইটা কারেক্ট, এ যদি অতিভুজ হয় তাহলে এইটা কারেক্ট। প্রশ্নে আমার কোথাও বলে নাই যে কোনটা অতিভুজ, তার মানে আমার দুইটাই কারেক্ট। কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে? ওই যে সমকোণী ত্রিভুজের অনুপাত, বলেন কোনটাই? ও তো মুখস্থ আমার, তাই না? 6 8 10 3 4 5, এইটা 17 15 18 8 8 64 15 15 256। এটা কি হয় নাকি? এটাও মনে হয় হয়। দুইটাই হয়, এই যে আরাফাত বই, বুঝতে পারছেন। 3 4 5 হয়, এটা কি হয় নাকি? 17 15 18, আর ব্রেন থেকে আমি থিঙ্ক করতে পারতেছি না। 17 17 কত? 289, 15 15 225, 8 8 64। 17 17 কত? 289, 15 15 কত? 225, 8 8 64, 5 আর 9, 6 আর 2 8 2, তার মানে এইটাও হয়। আজকে অনেক কোশ্চেনে 2টা অপশন নিচে, এরপর থেকে 3টা নেব। যদি 3টা অপশন কারেক্ট হয় 3টাই রাইট অ্যান্সার দিবেন। হ্যাঁ, মানে 2টাই হয়, ঠিক আছে না? তাহলে এরপর থেকে অপশন এরকম নেব, 2টা কারেক্ট নেব, অ্যান্সার করতে হবে 2টা।
আজকে পরীক্ষা নিয়েছি, 2টা কোশ্চেন ভুল ছিল। ওই যে সাইদ তুষার ভাই নীলকাব্য উনি এক্সাম নিছেন, ও এক্সাম নিছে, উনি না ও এক্সাম নিছে, 2টা ভুল করছে। পরে জানাইছে স্যার মন্ডল ওই যে আছে না কি কি মন্ডল জানো, বিথিও জানাইছে যে স্যার 2টা ভুল হয়েছে, কি করব, কারেক্ট করে দেবো নাকি কোশ্চেন। আমি বলছি না, দরকার নেই কারেক্ট করার, ভুলই থাক, কারণ স্টুডেন্টটা পরীক্ষা হলে ভুল পাবে। ভুল প্রশ্ন সমাধান করতে গিয়ে আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে। অনেকেই বলছে স্যার আমার ভুল প্রশ্ন সমাধান করতে গিয়ে আমার সময় নষ্ট হয়ে গেছে, পরে দেখি অঙ্কেও ভুল। এটাও একটা পরীক্ষা। সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণ। সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ দ্বয় কি হবে, একটু তো বোঝালাম। সমবাহু ত্রিভুজ, এই বাহু আর এই বাহু সমান, এর 2টা বাহুকে বর্ধিত, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি কখনো হবে না, 90 থেকে কম হবে, 90 থেকে কম হবে, তার মানে এই 2টা হবে, এই 2টা সূক্ষ্ম কোণ, তার মানে এই 2টা অবশ্যই স্থূল কোণ। দ্রুত কমেন্ট দেন, এখনো অনেক গণিত আছে, শেষ করে দেবো আজকে যতক্ষণ লাগে। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজ, দেখেন সমবাহু ত্রিভুজের একটা বাহু হচ্ছে 16, তাহলে ক্ষেত্রফল কত? √3/4 a স্কয়ার। 16 মানে কি? 16 গুণ 16, 4 দিয়ে 16কে কাটলে 4, 4 16 64, 64 √3, এই যে 64 √3। স্থূল কোণটি। আলমন ভাই নতুন, খুব ভালো করতেছেন। মাওয়া ইমাম ক্লাস জমা দিয়েন। রানা, সাদিয়া, যারা নতুন দ্রুত কমেন্ট দেন সবাই। দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে? দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো, এখানে বলছে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে। এটা সবসময় একটাই আসে, 3টি কোণ, দেখেন দুটি ত্রিভুজের 3টি কোণ সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি না সর্বসম না। 3টি কোণ দেখেন, এই যে একটা ত্রিভুজ এর 3টা কোণ, আর এই যে একটা ত্রিভুজ এর 3টা কোণ, কোণের সাইজ সমান। মানে এটা মনে করেন 50, এটা হচ্ছে 40, 50 40 90, আর এটা হচ্ছে 90। এই ত্রিভুজের এই কোণটা 50, এই কোণটা 40, এই কোণটা 90। এই ত্রিভুজের 3টা কোণ ঠিক যে মাপে আছে, এই ত্রিভুজের 3টা কোণ ঠিক সেই মাপে আছে, কিন্তু ত্রিভুজ দুইটি সর্বসম নয়, কারণ এই ত্রিভুজটা থেকে এই ত্রিভুজটা বড়। এই ত্রিভুজটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ, মানে এর 3টা কোণ আর ওর 3টা কোণ সমান। আপনি এখানে আরেকটা ছোট ত্রিভুজ আঁকতে পারেন এটার মতো সদৃশকোণী, এটা 50 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এই ত্রিভুজ 3টা ত্রিভুজ সদৃশকোণী, মানে এই ত্রিভুজের 3টা কোণ আর এই ত্রিভুজের 3টা কোণ, এই ত্রিভুজের 3টা কোণ সমান, কিন্তু এরা সদৃশকোণী, কিন্তু এরা সর্বসম না। এটা থেকে এটা সাইজে বড়, এটা থেকে এটা সাইজে বড়, তার মানে এটাই অ্যান্সার। তিন কোণ, ঠিক আছে। দুটি ত্রিভুজের মধ্যে এগুলো ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। 2 কোণ ও 1 বাহু, দুইটা ত্রিভুজের 2 কোণ ও 1 বাহু সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে যাবে। 2 বাহু অন্তর্ভুক্ত কোণ, দেখেন এই যে একটা ত্রিভুজের 2টা বাহু, এই একটা ত্রিভুজের 2টা বাহু সমান, এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 50, এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 50, তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম। এটাও সর্বসম হবে, এটাও সর্বসম হবে, এটাও সম। এখানে একটা ত্রিভুজের 3 বাহু, দেখেন 4 5 6, এখানে আরেকটা ত্রিভুজ নেন যার দৈর্ঘ্য হবে 4 5 6। যদি আপনি উল্টাইও নেন, ঠিক এভাবে নেন যে 4 5 6, তার মানে এই 2টা ত্রিভুজ সর্বসম হয়ে যাবে। কিন্তু এই ত্রিভুজ আর এই ত্রিভুজের কোণ 3টা, এই ত্রিভুজের কোণ 3টা, এই ত্রিভুজের কোণ 3টা সমান। কোণ 3টা সমান মানে সাদৃশকোণী, কিন্তু সাইজে বড় ছোট, তার মানে তারা সর্বসম নয়। আজকে বুঝলাম ব্যাখ্যার কারণে, জি ধন্যবাদ। আপনি শুধু একটা বুঝছেন ব্যাখ্যা, ম্যাথ কিন্তু চলতেছে প্রায়, ওখানে ছিল 14 আর ওখানে হলে কত 20, 34 নম্বর ম্যাথ চলতেছে। সবগুলো ম্যাথের কিন্তু ব্যাখ্যা দিছি, ব্যাখ্যা ছাড়া কোনো টাইম বোঝাই নাই। একটি ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে বেস মানে ভূমি হচ্ছে 18 মিটার হলে উচ্চতা কত?
ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি, ভূমি মানে 18 ইন্টু উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে এইচ, ক্ষেত্রফল বলছে 216। একটা ত্রিভুজের ক্ষেত্রফল 216। ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ হচ্ছে আমার সূত্রের হাফ, ভূমি ভূমি হচ্ছে আমার 18, উচ্চতা হচ্ছে এইচ। এখন ত্রিভুজের, এখন যদি বলেন যে এটা সূত্রের হাফ, সূত্র কই পাইলেন? ত্রিভুজের ক্ষেত্রফল যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয় এরও ব্যাখ্যা আছে, দেবো আস্তে আস্তে সব, যত ব্যাখ্যা আছে। ইভেন আমার সূত্র নিয়ে একটা ব্যাখ্যার ক্লাস ছিল যেখানে আমি রম্বাসের সূত্র কি বলেন দেখেন, শুধু সূত্র নিয়ে ক্লাস ছিল। এটা হচ্ছে আমার একটা রম্বাস, রম্বাসের সূত্র কি? রম্বাসের সূত্র হচ্ছে হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এটা এ হলে এটা বি হলে এ প্লাস হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। এটা কেন হয় রম্বাসের সূত্র, এটা কেন হয় আমরা সারা জীবন মুখস্থ করছি, এটারও ব্যাখ্যা আছে ওখানে। মানে যে সূত্রগুলো যে কিভাবে আসে সব সূত্রের ব্যাখ্যা আছে। রম্বাস, বর্গক্ষেত্র, ত্রিভুজ, আপনি সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, আপনার ঘনবস্তু নিয়ে যেগুলো আছে ওগুলোরও সবগুলোর ব্যাখ্যা করছি আমি, যে আসলে আমরা যে মুখস্থ করি আসলে মুখস্থ না, এটা কিভাবে হয়। গোলকের সূত্র কি বলেন, গোলকের সূত্র কিভাবে হয় ব্যাখ্যা আছে, আপনার কোণকের সূত্র কি ব্যাখ্যা আছে, যদি এগুলো আপনাদের লাগবে না প্রাইমারি নিবন্ধনের জন্য। তাহলে এটার অ্যান্সার দিচ্ছেন না সবাই? কত অ্যান্সার দিচ্ছেন? 24। তাহলে 24ই অ্যান্সার। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3 মিটার 3 বর্গ মিটার বেড়ে যায়, তাহলে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য কত আছে? আর দেখি কতগুলো ম্যাথ আছে, নেন বেঁচে গেছেন, শেষ। তাহলে আমাদের আজকে ক্লাস শেষ। এখানে ম্যাথ হলো 16টা, আর ওখানে ছিল কয়টা দেখি। এগুলো কিন্তু সব আমি নেই, আমি নিজে কোনো ম্যাথ নেই, এগুলো সব আছে প্রফেসরস প্রকাশনীর বই থেকে হুবহু নেয়া সবগুলো ম্যাথ। এখানে হচ্ছে আমাদের 20টা, আর এখানে হচ্ছে আমাদের 16টা, মোটামুটি ত্রিভুজ এক ক্লাসে শেষ। এই ম্যাথটা করে আমরা চলে যাব। যাওয়ার আগে আপনাদের সবাইকে বলি, আপনারা যারা আছেন আমার ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিয়েন। 2 নাম্বার হচ্ছে এই যে 16 আর 20 মানে হচ্ছে কত? 20 আর 16 কত হয় ভুলে গেলাম তো, 36। এই যে 36টা গণিত করালাম, এই 36টা গণিত আপনারা এইচডব্লিউ সুন্দরভাবে খাতায় করে জমা দিবেন। যা শিখছেন আমার ক্লাস থেকে আপনি 10% শিখছেন, যখন আপনি খাতায় করবেন বাকি 90% শিখবেন। 3 নম্বর হচ্ছে যাওয়ার সময় আপনি একটা কমেন্ট দিয়ে চলে যাবেন। আপনি এই 3টা কাজ কি কমেন্ট দিবেন বলেন? আগে জব, পরে সব। তো ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল। চলে যাবো না এটা দেখে যাবো 12টা বাজে। মামা বলছে সবই বুঝছে, প্রথম পার্টের 6 সারা। এবার খাতায় করেন, দেখবেন আরো ভালো বুঝবেন। আপনি যা বুঝছেন এটা আপনার ব্রেনের 10% কাজ করবে। যখন এটা আপনি আগামীকাল সুন্দর করে বসে বসে পুরোটা খাতায় করবেন, বাকি 90% আপনার কাজ করবে ব্রেনে। বললাম না যে আমি নকল করছি, বাসায় বসে সুন্দর করে নকল করছি। আমার মনে আছে ক্লাস 9-এ এত সুন্দর করে মনের মাধুরী মিশে নকল করছি, নকল ভাঁজ দিয়েছি, ভাঁজ দিয়ে পকেটে ঢুকাইছি, পরীক্ষার হলে গেছি, পকেটের ভিতরে নকল রয়েছে। নকলে যে আমি বাসায় বসে কি লিখছি সেগুলো আমার মাথায় ভাসতেছে, আর আমি লিখতেছি, লিখতে 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 পুরো নকল লিখে ফেলছি। নকল আর বের করতে হয়নি। মানে আমি তখন বুঝলাম যে আসলে লিখলে কতটা ব্রেনে ক্যাচ করে। এই জন্য আপনাদেরকে দিয়ে নকল করাই। আপনাদের নকল করতে হবে এই 36টা ম্যাথ, ঠিক আছে? আসেন আমরা এটা করি, একটু শেয়ার দিন সবাই। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যায়। মনে করেন এই যে হচ্ছে একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। তাহলে এটার ক্ষেত্রফল কি? এটার ক্ষেত্রফল হচ্ছে আমার √3/4 a²। বলছে যে এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ান তাহলে ক্ষেত্রফল কি হবে? তাহলে বাহুর দৈর্ঘ্য হবে তো বড় হবে। তাহলে আপনার ত্রিভুজটা হবে এরকম a+1 a+1 a+1। তাহলে এখানে ছিল বাহুর দৈর্ঘ্য a, আর এখানে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালাম, বাহুর দৈর্ঘ্য হলো a+1। তাহলে সূত্র, এটার ক্ষেত্রফল হচ্ছে √3/4 a²। a মানে এখানে বাহু, a মানে এখানে বাহু, a মানে এখানে বাহু, a মানে এখানে বাহু। তাহলে বলছে যে যদি আপনি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ান তবে ক্ষেত্রফল 3√3 মিটার বেড়ে যায়। এইটার থেকে এইটার ক্ষেত্রফল 3√3 মিটার বেশি। তার মানে এইটা থেকে এটা মাইনাস করলে আমি এইটা পাবো, অথবা এইটার সাথে আমি এইটা যোগ করলে এইটা পাবো।
তাহলে আগের ক্ষেত্রফল ছিল কি বলেন? আগের ক্ষেত্রফল ছিল √3/4 a²। পরের ক্ষেত্রফল পেলাম √3/4 a²। এটা আমার আগের ক্ষেত্রফল ছিল, এটা আমার পরের ক্ষেত্রফল ছিল। বলছে যে আগের ক্ষেত্রফলের থেকে পরের ক্ষেত্রফল বেড়ে গেছে 3√3। এটার থেকে এটা 3√3 বড়, তার মানে এটা থেকে 3√3 বাদ দেন অথবা এইটার সাথে 3√3 যোগ দেন, তাহলে এই দুইটা সমান সমান হয়ে যাবে। 3√3/4 a², 3√3, 3√3/4 a²। এটা করেন, সময় দেব 20 সেকেন্ড, অ্যান্সার দেন। মারুফ হোসেন, না আর ব্যাখ্যা না দিই, বলেন। দেখেন এখানে আছে 3√3/4, এখানে আছে 3, এখানে 3√3/4। এটাকে আমি এখানে 3√3/4 আছে, এখানে 3√3, সবগুলো 3√3 দিয়ে ভাগ করে দেন। আমি কিন্তু সবাই এইভাবে পড়াই। এটাকে 3√3 দিয়ে ভাগ করলে 3√3 চলে যাবে, এখানে থাকবে a²। এটাকে 3√3 দিয়ে ভাগ করেন, 3√3/4 দিয়া √3/4 দিয়ে ভাগ করেন, মানে 4/√3 দিয়ে গুণ হবে। এটা উল্টে গেলে 4/√3 হবে। √3 কাটা যায়, 3 4 12। এটাকে কি লিখছি? এটা √3/4। এটাকে √3/4 দিয়ে ভাগ দিয়ে এটা √3/4 কাটা যাবে, তার মানে a+1 তার হোল স্কয়ার। এখানে আছে √3/4, এটাকে √3/4 দিয়ে ভাগ করছি, এটাকে আমি √3/4 দিয়ে ভাগ করছি, এটাকে √3/4 দিয়ে ভাগ করছি। এটাকে √3/4 দিয়ে ভাগ করলে √3/4 উঠে যায়, এটাকে √3/4 দিয়ে ভাগ করলে এটা √3/4 উঠে যায়, এটাকে √3/4 দিয়ে ভাগ করলে আমার 12 হয়, 3 4 12, এই যে 12। তাহলে আমরা লিখতে পারি a² + 12 = a² + 2a + 1। দেখেন a² বাদ যায়, তার মানে 2a = 11, তার মানে a = 5.5। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 5.5। এখন অনেক সুন্দর একটা অঙ্ক আমরা সর্বশেষে করলাম। এই অঙ্কটা আপনি যদি বুঝে থাকেন, এই অঙ্কটা আপনারা এখন করেন, অ্যান্সার বের করতে সময় লাগবে সর্বোচ্চ 20 সেকেন্ড। সুন্দর না? অনেক সুন্দর। সুন্দর না? অনেক সুন্দর। আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে, মাথার ভিতরে ভম 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 করতেছে। এক ঘন্টা 46 মিনিট টানা বকবক করতেছি। যারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে টিকে আছেন আজকের ক্লাসে 1 ঘন্টা 46 মিনিট, তাদের চাকরি হবে। আমি বলে গেলাম আজকে। দেখেন আজকের ক্লাসের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, যদি আপনি প্রস্রাব করতে যান, পায়খানা করতে যান, কিংবা আপনি ক্ষুধা লাগে খেতে যান স্বল্প সময়ের জন্য, সেটা হিসেবে বাদ, শুরু থেকে শেষ পর্যন্ত 1 ঘন্টা 46 মিনিট ক্লাস হয়েছে। যারা 1 ঘন্টা 46 মিনিট আমার সাথে টিকে আছেন তাদের জব হবে। আপনি টিকে আছেন মানে আপনার ধৈর্য আছে। আপনি টিকে আছেন মানে 1 ঘন্টা 46 মিনিট, এই যে 37টা ম্যাথ করাইছি, 37টা ম্যাথ সব আপনার ব্রেনে ঢুকছে, মানে আপনি লোড নিতে পারছেন। 37টা ম্যাথের অনেকে আছে যে 30টা ম্যাথ করতে পারছে, 37টা ম্যাথের লোড নিতে পারেনি, লাইফ ছেড়ে চলে গেছে। আবার অনেকে আছে লোড নিতে পারেনি, তারপরেও বসে আছে। এই 1 ঘন্টা 46 মিনিট দীর্ঘ সময় আপনি যে আমার সাথে 37টা ম্যাথ করছেন, টিকে আছেন, তার মানে আপনার ধৈর্য আছে, আপনার মেধা আছে, আপনার পরীক্ষার হলে দীর্ঘ সময় পড়ার ক্যাপাবিলিটি আছে। এই জন্য আমি এই জায়গা থেকে বলছি যে 1 ঘন্টা 46 মিনিট এতক্ষণ যারা আমার সাথে টিকে আছেন তাদের চাকরি আজ হোক কাল হোক হবে। আজকে আপনি আমার সাথে টিকে আছেন মানে কি, আগামীকালও আপনি 1 ঘন্টা 30 মিনিট আমার সাথে টিকে থাকতে পারবেন। পরশুদিন আমি ক্লাস দেবো 1 ঘন্টা 40 মিনিট, আপনি টিকে থাকতে পারবেন। তো আপনি যদি 10 দিন আমার সাথে টিকে থাকেন, 11 দিনে গিয়ে আপনার টিকে থাকতে কোনো কষ্ট হবে না, আপনার আরো ভালো লাগবে, আপনার জব হবে না কোনোদিন। তো ভালো থাকেন সবাই। 1 নাম্বার কাজ হচ্ছে একটু শেয়ার দিয়েন। 2 নাম্বার কাজ হচ্ছে 37টা ম্যাথ এইচডব্লিউ দিবেন। 3 নাম্বার হচ্ছে একটু কমেন্ট দিয়ে চলে যান। ভালো থাকেন সবাই, শুভরাত্রি। আগে জব পরে সব। দেন কমেন্ট, দেন কমেন্ট পড়তেছি। আশা করা যায় জ্যামিতির 14 গোষ্ঠী শেষ করে দিছি, মানে আপনাদের প্রাইমারির জন্য যা দরকার তাই শেষ করেছে। আসলে জ্যামিতি শেষ হয়েছে 10%, আরো 90% বাকি বিসিএস এর জন্য। সুন্দর না? সুন্দর রুহুল ভাই।